بسم الله الرحمن الرحيم بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাজিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে শুক্রবার, মোবারক দিন। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের কয়েকটি কারামত, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আপনাদের সামনে পেশ করব, যাতে করে উপলব্ধি করতে পারেন যে আল্লাহর ওলি যারা সত্যিকার অর্থে, তাদের কারামতগুলির ধরন কেমন ছিল, তাদের কারামতগুলি কী রকমের ছিল। আর যারা ভণ্ড ওলি, অর্থাৎ আউলিয়া উশ শয়তান, ওলি দাবি করে থাকে এবং কারামতের গৌরব করে থাকে, যা আমাদের খুব কারামতি হয়, তাদের কারামতিগুলি কি ধরনের? সেগুলি কারামতি নয়, হয় মিথ্যা কিচ্ছা কাহিনী, অথবা শয়তানি খেলা, জিনের ব্যবহার, জিন বশে করা, অথবা সেহের জাদুটোনা। তো এই কারামত, যেই কারামত হচ্ছে বারহাক, সত্য কারামত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা বর্ণনা করেছেন। মুহাদ্দিসিনে কেরামরা তাদের কিতাবে, হাদিসের কিতাবে উল্লেখ করেছেন সহিহ সূত্রে, বিশুদ্ধ সনদে। সেই কারামতগুলির কয়েকটি কারামত উল্লেখ করব আপনাদের সামনে। প্রথম কারামত হচ্ছে সহিহ বুখারী শরীফের হাদিস। সহিহ বুখারীতে এই হাদিসটি রয়েছে এবং এই হাদিস মিশকাতে, যে মিশকাত সম্পর্কে এর আগেও বলেছি, মিশকাতুল মাসাবিহ কিতাবটি আলিয়া মাদ্রাসায় আলেম ফাজেলে পড়া হয়, আর আপনার এতে কওমি মাদ্রাসায় পড়া হয়। হানাফি দেওবন্দি মাদ্রাসাগুলিতে বা বেরেলি মাদ্রাসাতে এরা শেষ ক্লাসের আগে পড়ায়, মানে দাওরার আগের বছরে পড়ায়। আহলে হাদিস মাদ্রাসায় তিসরি চৌথি জামাতে পড়ায়। এক কথায় এই কিতাব প্রত্যেক জামাত বা দলগুলি যারা রয়েছে, দেওবন্দি, বেরেলভি, আহলে হাদিস, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সবগুলি মাদ্রাসাতে পড়ানো হয়। ওই কিতাবের বাবুল কারামাতের প্রথম ফাসল, আল ফাসলুল আউয়ালের প্রথম হাদিস। তাহলে মিশকাতের লেখক মুসান্নিফ, তার বিশ্বাস যে কারামত, সত্যিকার যেগুলি কারামত, সেগুলি এই ধরনের। প্রথম কারামত কি উল্লেখ করছেন তিনি, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাহাবীর ঘটনা বর্ণনা করছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ান আনাসিন আন্না উসাইদ ইবনে হুযাইরিন ওয়া আব্বাদ ইবনে বিশরিন তাহাদ্দাসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে উসাইদ বিন হুযাইর এবং আব্বাদ বিন বিশর, মদিনার দুই আনসারী সাহাবী, দুইজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাত্রে তাদের নিজ প্রয়োজনে কিছু গল্প করছিলেন, আলাপ আলোচনা করছিলেন। তাহাদ্দাসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজাতিন লাহুমা, তাদের নিজ প্রয়োজনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আলোচনা কিছু করছিলেন। হাত্তা যাহাবা মিনাল লাইলি সা, এমনকি বেশ রাত হয়ে গেছে, এশার নামাজের পরে আলোচনা শুরু করেছেন। তাদের কিছু সমস্যা ছিল, বেশ কিছুক্ষণ চলে গেছে। আর রাত ছিল ফি লাইলাতিন শাদীদাতি যুলমাহ, আর রাত ছিল চরম অন্ধকার রাত,
মেঘলা আকাশ, চাঁদনি রাত নয়, অন্ধকারের রাত। সুম্মা খারাজা মিন ইনদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তারা এই অন্ধকারে, যে অন্ধকারে আপনারা জানেন গ্রাম অঞ্চলে যারা থেকেছেন, যে চোখের সামনে আঙ্গুল এনেও নিজের আঙ্গুল দেখা যায় না, ঠিক না? এইরকম অন্ধকার, তাহলে রাস্তা তো দেখাই যায় না, কোথায় পা পড়ছে, কোন দিকে যাচ্ছি কিছুই বোঝা যাচ্ছে না। এইরকম অবস্থা। সুম্মা খারাজা, দুইজনে বের হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে। ইয়ানকালিবান, ফিরলেন বাড়ির দিকে। ওয়াবিয়াদে কুল্লি মিনহুমা আইসিয়াতুন, আর তাদের প্রত্যেকের হাতে একটি করে লাঠি ছিল, লাঠি ছিল হাতে। ফাআদাআত আইসিয়ু আহাদিহিমা, যখনই অন্ধকারে বের হলেন আল্লাহর উপর ভরসা করে যে বাড়ি পৌঁছিতেই হবে, মদিনার মধ্যেই বাড়ি পৌঁছিতে হবে, কিছু দূর হয়তো হবে। তাদের একজনের লাঠিতে আলো দিতে লাগলো, টর্চ লাইটের মতো। ফাআদাআত আইসিয়ু আহাদিহিমা, তাদের একজনের। এখন দুইজন একসাথে আছে, রাস্তা তাদের পৃথক হয়নি, একটি লাইটের প্রয়োজন, আল্লাহ পাক একটি লাইট দিয়েছেন। হাত্তা মাশায়া ফি দাওয়াইহিমা, দুইজনেই ওই আলোতে চলতে লাগলো। আমরা টর্চ লাইট নিয়ে চলাফেরা করি না, অটোমেটিক লাইট, আল্লাহ পাকের দেওয়া লাইট, লাঠিতে। দুইজনে চলতে লাগলো। হাত্তা ইজাফতারাকাত বিহিমাত তারিক, এখন রাস্তা আলাদা আলাদা হইতে লাগলো। এখন একজনের বাড়ি এদিকে, আর একজনের বাড়ি এদিকে। এখন কি হবে? আযাআত লিল আখার আসাহু, অপর ব্যক্তির লাঠিতেও লাইট চলে আসলো, লাইট জ্বলছে। ফামাশা কুল্লু ওয়াহিদ মিনহুমা ফি যাওয়াই আসাহু, নিজ নিজ লাঠির আলোতে লাইটে চলতে লাগলেন নিজ পথে বাড়ির দিকে। হাত্তা বালাগা আহলাহু, এমনকি বাড়ি পর্যন্ত, নিজের পরিবার পরিজন পর্যন্ত পৌঁছে গেলেন। রাওয়াহুল বুখারী, হাদিসটি সহিহ বুখারী শরীফের। এই হচ্ছে কারামত কাদের? যারা এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ ওলি। এই ঈমান প্রত্যেক মুসলিমের থাকা ফরজ। বিদাতীদের ঈমানের ধরন বিদাতি ভিন্ন। তাদের কাছে ওলি মানে আব্দুল কাদের জিলানী, ওলি মানে খাজা মঈনুদ্দিন চিশতি, ওলি মানে শাহজালাল, ওলি মানে যার কবর পাকা আছে সে, হ্যাঁ, যার কবর পাকা সে। ওলি মানে যার মুরিদ আছে, মুরিদ বানাই, পীর, এগুলি হলো ওলি। কোরআন এবং হাদিসের আলোকে ওলি গত সপ্তাহে বলা হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের ঈমান সবচাইতে ভালো এবং সবচাইতে বেশি তাদের মধ্যে তাকওয়া রয়েছে, এবং তাদের প্রথম সারি, এই গুণে গুণান্বিত প্রথম সারির মানুষ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আরও শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো সমালোচনা করবে না, কোনো খারাপ মন্তব্য করবে না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর শপথ করে বলছি, কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ আন্না লি আহাদিকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের যদি কারো, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি অহদ পাহাড়ের সমান স্বর্ণের মালিক হয়ে যায় আর তা যদি আল্লাহ রাস্তায় ব্যয় করে, খরচ করে, মা বালাগা মুদ্দা আহাদিহি ওয়ালা নাসিফা, তাহলে এই সাহাবাই কেরামদের এক মুদ অর্থাৎ 600 গ্রাম কাছাকাছি, 600 গ্রাম গম, চাল, ডাল, যা কিছু হোক না কেন খাদ্যদ্রব্য, 600 গ্রাম ব্যয় করার সমান নেকি তারা হাসিল করতে পারবে না যদি কেউ। আর সম্বোধন করেছেন কাদেরকে? তখনও সাহাবাই কেরামদেরকে সম্বোধন করেছেন, কিন্তু পরবর্তীকালে যারা ঈমান নিয়েছেন তাদের। যদি তাই হয়, এত পার্থক্য হয় যে যারা আগে মুহাজিরিন আনসার অগ্রগামী সাহাবাই কেরাম, তাদের এই মর্যাদা পর্যন্ত তোমরা হে পরবর্তীকালের সাহাবী যারা মক্কা বিজয়ের পরে যখন ইসলাম শক্তিশালী হয়ে গেছে, এখন আর নির্যাতিত হইতে হবে না, এখন আর কষ্ট পেতে হবে না, আরামের ইসলাম অনেকটাই, যদিও আল্লাহ রাস্তায় তখনও জিহাদ রয়েছে, তখনও আল্লাহ রাস্তায় কুরবানি ত্যাগের রাস্তা খোলা রয়েছে এবং দিতে হচ্ছে, প্রয়োজন রয়েছে বাইরে গিয়ে, একটু দূরে গিয়ে,
তারপরে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে তোমরা ওহদ পাহাড়ের সমান খরচ করো, সাহাবাই কেরামদের মর্যাদা পাবে না, তাদের নেকি পাবে না, তাহলে পরবর্তীকালে তাবেঈনদের তারপরে জামানা, জিলানির জামানা, চিশতির জামানা, শাহজালালের জামানা, আজকালকার জামানা, কোথায় রাখবেন তাদেরকে? আর এদের কারামতি গত সপ্তাহে তাই বলেছিলাম, এদের কারামতি এমন এমন কারামতের কথা উল্লেখ করা হয়েছে, সুবহানাল্লাহ। সেসব আল্লাহ পাকের কাজ, হায়াত মৌত, মৃত জীবিত হয়ে যাওয়া ইত্যাদি, উদ্ধার করে নেওয়া ইত্যাদি, এইসব কারামত সাহাবাই কেরামদের জামানায় সাধারণত দেখা যায় না। এই ধরনের আল্লাহ পাক রব্বুল আলমিনের উলুহিয়াতের ক্ষমতায় যেগুলি রয়েছে সেগুলিকে কারামত বানিয়ে দেওয়া, শিরক কুফরিগুলিকে, এই রকমের কারামত আল্লাহ পাক দেখাননি সাহাবাই কেরামদের হাতে। যদি এই রকমের কারামতি হইতো তো প্রথম সাহাবাই কেরামদের হাতেই সেগুলি প্রকাশ পেত। তাহলে যেগুলি পরবর্তীকালে আগামী সপ্তাহে আল্লাহ পাক যদি সহি সালামতে রাখে, ভণ্ডদের কারামত বয়ান করবো, যেগুলি কারামত নয়, এগুলি কারামত নয়, এগুলি হচ্ছে শিরকিয়াত, এগুলি হচ্ছে শিরক। আল্লাহ পাক রব্বুল আলমিনের যেগুলি হক, আল্লাহ পাক রব্বুল আলমিন যেগুলি ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলমিন যেগুলি করেন সেগুলি নিজের হাতে তুলি না, আমরাই করতে পারি, আমাদের অলিরাই করতে পারে এগুলো। সুতরাং আল্লাহ পাকের কাছে আর চাওয়ার কি প্রয়োজন রয়েছে? অলিদের কাছে চাও, অলিরাই তো দিতে পারে। এই মতবাদ, এই ভ্রান্ত ধর্ম মানুষ, এক শ্রেণীর মানুষের, মুসলিমদের মগজে আজকাল ঢুকে রয়েছে যে আউলিয়ারা এসব দিতে পারে। দুই নম্বর কারামত উল্লেখ করেছেন মিশকাতের লেখক, তাও রয়েছে বুখারীতে, সহিহ বুখারীতে। আর সহিহ বুখারীতে যখনই বলবে সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, তার মানে হাদিস সহিহ। এই সম্পর্কে বলার প্রয়োজন নেই যে হাদিস সহিহ না জয়ীফ, বলার প্রয়োজন করে না, কারণ সহিহ বুখারী মুসলিমের সমস্ত হাদিস সহিহ ইনশাআল্লাহ তাআলা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন তার পিতা সম্পর্কে, তার পিতার শাহাদাত সম্পর্কে, বলছে লাম্মা হাজারা উহুদুন, যখন ওহদ যুদ্ধের সময় ঘনিয়ে আসলো, দাআনি আবি মিনাল লাইল, রাত্রে আমার পিতা আমাকে ডাকলেন উপদেশ দেওয়ার জন্য, ওসিয়ত করার জন্য। সকালবেলা বের হইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এলান হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে যে হে সাহাবারা, কালকে ওহদের প্রান্তে যেতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। আমার আব্বা রাত্রে রাখলেন, ফাকাল, বললেন, মা আরানি ইল্লা মাকতুলান ফি আউয়ালি মা ইউকতালু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে আমার মনে হচ্ছে, মা আরানি, আমি আমাকে দেখতে পাচ্ছি না, মনে করছি না, কিন্তু কি মনে করছি যে আমি সাহাবাই কেরামরা যারা শহীদ হবেন তাদের প্রথম মনে হয় শহীদ হব। এটি হচ্ছে কারামত, যে সম্পর্কে ইয়াকিনের সাথে তিনি বলছেন আমার ধারণা হচ্ছে, মা রানী, আমার ধারণা হচ্ছে যে সাহাবাই কেরামরা যে কালকে শাহাদাত বরণ করবেন ওহদের ময়দানে, তার প্রথম মনে হয় আমি হব। শরীর স্বাস্থ্যের দিক দিয়েও জাবেরের পিতা আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল্লাহ, দুর্বল ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের ইলহাম, সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং তার সাথে সাথে মনে রাখবেন তার ওপর বড় ঋণের বোঝা ছিল। ঋণের বোঝার এক বড় তার কিস্সা রয়েছে, ঘটনা রয়েছে। তার 9 মেয়ে ছিল আর মাত্র এক ছেলে জাবের। মেয়েগুলি সবগুলি বড়, জাবের ছোট ছেলে। ওসিয়ত করেছেন মেয়েদের সম্পর্কে যে আমার মেয়েরা রয়েছে, আমি হয়তো শহীদ হয়ে যাব কালকে, ফিরে আর আসবো না, তো আমার মেয়েগুলির খেয়াল রাখিও, আমার বড় বোনগুলি রয়েছে এগুলির খেয়াল রাখিও। বোনগুলির বিবাহ শাদী দেওয়া, খেয়াল রাখা। তারপরে ছোট ছোট যেগুলি বোন ছিল, 9 বোনে যেগুলি ছোট ছিল, সেগুলির দেখাশোনা করতে হবে। কে দেখাশোনা করবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা পরে বিয়ে করেছিলেন, তো কুমারী বিয়ে করেননি, বিবাহিতা সাইয়্যিবা, মানে বিবাহিতা, তালাকপ্রাপ্তা বা বিধবা, একটু বয়স দেখে বিয়ে করেছিলেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাবের বিয়ে করেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করেছি। কি বিয়ে করেছো? বিকরা নাম সাইয়্যিবান, কুমারী বিয়ে করেছো না বিবাহিতা, মানে স্বামী হারা অথবা তালাক প্রাপ্তা বিয়ে করেছো?
সাইয়েব বলা হয় আরবি ভাষায় দুটোকেই, হয় তালাক প্রাপ্ত মানে আগে বিবাহ হয়েছিল দিয়ে তালাক হয়েছে, অথবা স্বামী মারা গেছে বিধবা। বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করেছি সাইয়েব, কুমারী বিয়ে করিনি। কেন? রাসূলুল্লাহ বলে হাল্লা বিকরান তোলায়েব হাওয়া তোলায়েব কা, কুমারী বিয়ে করতে, কুমারী তোমার সাথে বেশি খোলামেলা তোমার সাথে মহব্বত প্রেম করতো, প্রেমের আদান প্রদান খুব বেশি ভালো হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহস্যের কথা বলেছেন। কিন্তু না, কুমারী দিয়ে ওই কাজ হবে না যেই কাজের জন্য আব্বা উপদেশ দিয়েছেন। যেই গুরু দায়িত্ব আমার উপর রয়েছে, আমার ছোট বড় 9টি বোন রয়েছে, তাদের দেখাশোনা করতে হবে, তাদের পাকশা করে, তাদের মতোই যদি একটা 18 বছরের 16 বছরের মেয়ে নিয়ে আসি, ও তো ওদের সাথে ঝগড়া বাঁধিয়ে দেবে, করে না এরকম, ঝগড়া লাগিয়ে দিবে। কিন্তু যদি 25 বছর 30 বছরের যে মহিলা, জ্ঞানীগুণী মহিলা, মায়ের মতো, তখন সে যদিও ভাবি কিন্তু মায়ের মতো, আমার বোনগুলি দেখাশোনা করবে, তাদের পাকশা করে দেবে, তাদের খেয়াল রাখবে, তাদের যত্ন করবে, তাদের চিরুনি করে দেবে। এই হিকমতের জন্য, এই উদ্দেশ্যে তিনি কুমারী বিয়ে করেননি। তো বলছেন যে তার পিতা এই কথা বললেন যে আমার মনে হয় কালকে সাহাবাই কেরামদের যে শাহাদাত হবে তার মধ্যে আমি প্রথম শহীদ হয়ে যাব। ওয়াইন্নিল্লা আতরকু বাদি আযযা আলাইয়া মিনকা গায়রা নাফসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তোমার চাইতে প্রিয় ব্যক্তি আপনজন আর আমি কাউকে ছেড়ে যাচ্ছি না। দেখেন, এই হচ্ছে মহব্বতের রসুল, যে সারা পৃথিবীর যত প্রিয়জন ব্যক্তি আপনার হোক না কেন, আপনার স্ত্রী হোক, আপনার মা হোক, আপনার বাবা হোক, আপনার ছেলে মেয়ে হোক, সমস্ত কিছুর চাইতে, সমস্ত ব্যক্তির চাইতে প্রিয় ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মুখে, কাজে গিয়ে প্রমাণ হবে, কাজে প্রমাণ করতে হবে। নামাজ পড়েন না, বলছে আর রাসূলকে খুব ভালোবাসি। বিদআত করেছেন, বলছে রাসূলকে খুব ভালোবাসি। যদি বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে যা দেননি তা করিও না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ যা দিয়েছেন তা করো। মিলাদ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতের নামে খাবার দাবার করে ভোজ করা দিয়েছেন না? বলেছে এটি জাহিলিয়াত যুগের কাজ, বিজাতির কাজ, মুশরিকদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না জন্মবার্ষিকী না মৃত্যুবার্ষিকী প্রমাণিত আছে? এক্ষুনি আলোচনা শুরু করার আগে এক ভাই জিজ্ঞেস করছে যে এইরকম আমার কালকে আব্বার মানে মৃত্যুবার্ষিকী, ইন্তেকাল হয়েছে 2 বছর আগে এই তারিখে, তো বাড়িতে ধুমধামের মানে প্রস্তুতি চলছে। কেমন মুসলমান রসুলকে খুব ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জন্মবার্ষিকী পালন করেছেন, উৎসব করেছেন, আর না মৃত্যুবার্ষিকী পালন করেছেন, না শোকের মাধ্যমে, না খাওয়া দাওয়ার মাধ্যমে, না ভোজ করার মাধ্যমে, হ্যাঁ গরিব দুঃখীকে খাওয়াবো নাকি পৌঁছাবো, এই তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিষ্কার করেননি, আপনাদের আবিষ্কার, বিদাতীদের আবিষ্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকা করবে, ঠিক আছে, লুকিয়ে লুকিয়ে গ্রামে গোপনে সাদকা করো, যা তোমার ইখলাস থাকে। এত ভোজ করে হইচই করে খাওয়াবে কেন? আর খাওয়া নয় হিন্দুদের তরিকা, কাফের মুশরিকদের তরিকা। দাবি তো মহব্বত রসুলের, আর যত দেখি বেশি দাবি মহব্বত রসুলের তত বেশি বিদাতি। যারাই যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে তখন বৃদ্ধ আঙুল চুমা দেয়, চোখে মুখে লাগায়, বল চোখে নূর বাড়বে, জ্যোতি বাড়বে, তারাই বেশি বিদাতি, তারাই রাসূলুল্লাহ তরিকা থেকে অনেক দূরে। মহব্বত রসুলের দাবি করলে হবে না, তা আকীদায়, বিশ্বাসে, ইবাদত বন্দেগীতে, আমলে, সুন্নতের পাবন্দিতে, প্রত্যেক বিষয়ে দলিল খোঁজার ক্ষেত্রে একটি কথা আরো মনে রাখেন, আমি যে কোনো কাজ করবো দলিল খুঁজবো, আমি গতানুগতি করবো না। আমার বাবা করেছে সেজন্য করবো, আমার দাদা করেছে সেজন্য করবো, আমাদের এই হুজুর করছে, ইমাম সাহেব করছে সেজন্য করবো, আমাদের এই তরিকা জামাতের লোকেরা করছে সেজন্য করবো না। দলিল দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটা বলেন, কোথায় আছে, কোন হাদিসে আছে? এটা হচ্ছে মুহাব্বতের রাসূলের পরিচয়। আমার আদর্শ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবাও না, আমার চাচাও না, দাদাও না, আর আমার হুজুরও না, আমার কোনো পীরও নাই, কেউ নেই। আমার উসওয়া হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাব্বতের রাসূলের দাবি করলে হবে না। এই হচ্ছে মুহাব্বতের রাসূল, যে আমি কুমারী বিয়ে করলাম না কারণ আমার বোনদের লালন পালন করতে হবে, আমার আব্বা জিহাদ ফি সাবিলিল্লাহ, এই কথা নাই। অসৎ পরামর্শ যে আব্বা এতটি মেয়ে, 9টি মেয়ে, আর ঋণের বোঝা আছে, কেন যাবেন আপনি? অন্য সাহাবারা যায়, ফারজে কিফায়া, আপনি কেন যাবেন? বলেছেন মুহাব্বতের রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন ওহুদের মাঠে, আর আমার বাবা বসে থাকবেন,
যা, অসুবিধা নেই। অথচ 12-13 বছর 14 বছরের ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে প্রিয় ব্যক্তি আর কেউ নেই, তারপরে তুমি আমার প্রিয় ব্যক্তি। ফাইন্না আলাইয়া দাইনান, আর আমার ওপর বড় ঋণ করজ রয়েছে। এই হাদিসে শুধু ইশারা ইঙ্গিত আছে, আর ঋণ পরিশোধের যে লম্বা হাদিস তাও বুখারী শরীফে রয়েছে। ফাকজে, এই ঋণ পরিশোধ করে দিও, আমি মারা গেলে, আমি যদি শহীদ হয়ে যাই, ঋণ পরিশোধ করে দিও। ওয়াস্তাউসি বে আখাওয়াতিকা খায়রান, আর তোমার বোনগুলির সাথে ভালো আচরণ করিও। উপদেশ, ঋণ পরিশোধ করে দিও, আমার ঋণের বোঝা আছে, মাফ হবে না, শহীদ হইলেও মাফ হবে না যদি ঋণ পরিশোধ না হয় তাহলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আজকাল কত লোক আছে ঋণ মনে করেন যে এমন কি ডাল ভাত, পন্তা ভাত, ঋণ নেওয়া, দেওয়ার সময় আর কষ্ট লাগে, দিতে নিতে খুব মজা লাগে, আর দিতে বড়ই কষ্ট লাগে। মনে হচ্ছে যে নিজের পয়সা বের করে দিচ্ছি, খেয়ে বসে আছেন অপরের মাল। ঋণ পরিশোধ করে দিও, আর তোমার বোনদের সাথে ভালো আচরণ করিও। ফাস বাহানা, সকাল হইল আর শুনতে পেলা ফাকানা আউওয়ালা কাতিলিন, আমার পিতা প্রথম ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় প্রাণ দিয়েছেন, কোরবানি হয়ে গেছে, শহীদ হয়ে গেছেন আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ তাআলা। ওয়া দাফানতুহু মা আখার ফি কবরিন, দফন করার ক্ষেত্রে যেহেতু সবাই আহত অবস্থায় আর আলাদা আলাদা কবর করা খুব মুশকিল, সুতরাং এক কবরে 2-3 করে দাফন করা হয়েছিল ওহুদের যুদ্ধে। আর একজনের সাথে আমার পিতাকে দাফন আমি করেছিলাম সেদিন, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। এতে কারামত কি, যে তিনি বললেন রাত্রে যে বাবারে আর কালকে মনে হয় আর বাঁচব না, কালকে যাচ্ছি সকালবেলা, প্রথম মনে হয় আমি শহীদ হব। মা আরানি ইল্লা মাকতুলান ফি আউয়ালি মান ইউকতালু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের কারামতের ধরন। বুখারী মুসলিম শরীফে আরেকটি কারামত রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির খাদ্যে বরকতের, খাবারে বরকতের কারামত রয়েছে। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুর রহমান বর্ণনা করছেন যে আন্না আসহাবাস সুফফাতে কানু ওনাসান ফুকারা। আসহাবে সুফফা কাদেরকে বলা হয়, এই সম্পর্কেও বিদাতীদের বিদাতী ধারণা। ওরা সবগুলিকে টেনে টেনে নিজের উপর ফিট করার চেষ্টা করে। আসহাবে সুফফা বলছে যে যারা পীরের মুরিদ হই আর যারা খানকায় জিকির করি, এরা হইল আসহাবে সুফফার অনুসারী না। সুফি যারা সুফিবাদে বিশ্বাসী, সুফি আসহাবে সুফফা না। সুফি সদ ওয়াও ফা রয়েছে ওতে ধাতু, তাই না? মাদ্রাসা পড়া লোকদেরকে বিশেষ করে বলছি, নাহু সারফ গ্রামার যারা পড়েছেন আরবি তাদেরকে বিশেষ করে বলছি যে তাসাউফে সদ ওয়াও ফা মাদ্দা, সুফ থেকে। তো সুফি কেন বলা হয়? ওরা প্রথম শ্রেণীর যারা সুফি ছিল তারা দুনিয়ামুখী অত ছিল না, ওদের এই গুণটা ভালো ছিল যে আমরা অত ভালো কাপড় পরবো না, মোটা কাপড় পরবো, উনের কাপড়, মোটা কাপড়গুলি পরতো। আর তাদের এটা একটা লক্ষণ হয়ে যায় যে খুব মোটা কাপড় যদি উনের কাপড় পরে থাকে তাহলে জানতে হবে যে এরা দুনিয়ায় সম্পর্কে জোহদ রাখে, দুনিয়ার দিকে অত আগ্রহী নয়, কোনো রকম চলে গেলেই হইলো, দিনপাত হয়ে গেলেই হইলো, আর বেশি বেশি আল্লাহ পাক রব্বুল ইবাদতবন্দি করো, ফরজ ওয়াজিব সুন্নাত নফল। এই হচ্ছে সুফিদের প্রথম লেবাসের সাথে সম্পর্ক। এ সম্পর্কে ওলামায়ে কেরাম অনেক আলোচনা, যে সুফি যারা তাদের নামটি কোনখান থেকে আসলে। ওদের এক শ্রেণীর লোকেরা দাবি করে যে না, সুফা থেকে আমরা এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যে সুফাই বলছে, সুফা মানে হচ্ছে চবুতরা। চবুতরা কাকে বলে বুঝেন কেউ? যদি কোনো ঘরের মধ্যে ছোট্ট একটা ঘর বানিয়ে রাখেন, হ্যাঁ কি বলেন, বারান্দা, বারান্দা তো খোলা থাকে, ওর মধ্যে ছোট্ট করে একটা হুজরা বানিয়ে রেখেছেন, হ্যাঁ না খানকা বিরাতি শব্দ, হ্যাঁ ঘরের ভিতরে জি ছোট্ট করে যদি বানিয়ে রাখেন, তো মসজিদ নববীতে পেছন দিকের বাম দিকে, মসজিদ নববীর আগের 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা মসজিদ নববীর পেছন দিকের বাম দিকে একটি জায়গা ছিল, যেই জায়গায় ঘরের মতো ঘেরা তো ছিল না, কিন্তু খাস একটু জায়গা ছিল যেই জায়গাটিতে তারা বসতেন। কারা তারা?
কারণ আগের দিকে নামাজ টামাজ হবে, সবসময় হবে। আগের দিকে যদি এরা বসে থাকে তাহলে নামাজিদের হবে, মানে অসুবিধা হবে। সেজন্য তারা পিছন দিকে থাকতেন, নামাজ পড়ে নিলেন, ওখানেই থাকতেন, ওখানে ঘুমাইতেন, ওখানে থাকতেন। তাদের অধিকাংশ মুহাজিরিন ছিলেন, হিজরত করে এসেছিলেন, তাদের বাড়ি নেই, নারী নেই। আজকালকার জামানায় তো ভোগবিলাসের বস্তু হচ্ছে তিনটি: গাড়ি, বাড়ি, নারী। তো গাড়ির কথা তো উঠেই না, গাড়ি ওই জামানার সওয়ারি, হ্যাঁ সওয়ারিও নেই, উঁটও নেই। ওই জামানার সওয়ারি হচ্ছে উঁট, তাও নেই। আর বাড়িও নেই, ঘরও নেই, আর বিবাহ শাদী করার ক্ষমতাও নেই, মোহরও নেই যে বিবাহ শাদী করবে। অথচ সেই জামানায় অল্প মোহর দিলে বিবাহ শাদী করা যেত, কিছু নেই। থাকবে কোথায়? মসজিদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মসজিদে থাকো। খাবার দাবার যার দয়া হবে যে এরা মসজিদে আছে, কিছু নিয়ে এসে দিল, যা দিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু হাদিয়া আসতো ওতে থেকে খাওয়িয়ে দিতেন। আর কেউ খেজুর এনে দিয়ে দিল, কেউ দুধ এনে দিয়ে দিল। এইভাবে তাদের সংখ্যা হয়তো 60-70 জন ছিল সাহাবায়ে কেরাম, এরকম যাদের বাড়ি ঘর কিছু ছিল না, সর্বহারা মসজিদে থাকতেন। এর হয় আসলে সুফা, সুফা সদ ফা ফা মাদ্দায়ের, তাহলে হ্যাঁ সুফি নয়, ওখানে সদ ওয়াও ফা, আর এখানে সদ ফা ফা, সুফা। এর হলো আসহাবে সুফা। তো আব্দুর রহমান বিন আবু বকর বলছেন আসহাবে সুফা যারা, যাদের বাড়ি ঘর কিছু ছিল না, কানু অনাসান ফোকারা, এরা অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন। ওয়াইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন যে সারাদিন এরা অনাহারে আছে, সন্ধ্যাবেলা ঘোষণা করলেন, এলান, মানকান আইন দাহু তাম ইসনাইন, মাগরিবের সময় হয়তো ঘোষণা করা হবে, কারো বাড়িতে যদি 2 জনের খাবার থাকে, স্বামী স্ত্রীর খাবার আছে, ফালিয়াযহাবে সালেসিন, তাহলে তৃতীয় এক ব্যক্তিকে নিয়ে যাক, এক ব্যক্তি নিয়ে যাক। ওয়াইন কানাইন দাহু তাম আরবা, কারো কাছে 4 জনের খাবার যদি থাকে, স্বামী স্ত্রী আর 2 জন ছেলে মেয়ে, খাবার আছে, ফালিয়াযহাবে খামেসিন আও সাদেসিন, তাহলে পঞ্চম ব্যক্তিকে নিয়ে যাক, অথবা পঞ্চম ষষ্ঠ 2 জনকে নিয়ে যাক। 4 জনের খাবারে 2 জন খাওয়া যাবে, আরো বেশি অতিরিক্ত 6 জন খাওয়া যাবে। ওয়া আন্না আবু বকরিন যাবে সালাসা, তাহলে কেউ 1 জন নিল মেহমান, কেউ 2 জন নিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 3 জনকে নিলেন। অথচ বাড়িতে তেমন কিছু নেই, অল্প খাবার আছে, 3 জনকে নিলেন। ফান্তালাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন আসহাবে সুফাকে নিয়ে গেলেন বাড়িতে খাবেন। আবু বকরকে নিয়ে এলেন সাথে, আবু বকর তুমি চলো। ওয়া আন্না আবু বকর তাআশা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 3 জনকে নিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেমন করে ফেলা যায়, তার বাড়িতে দুটো খেয়েনি। সুম্মাল্লাবে সাহাত্তা সাল্লাতুল ইশা, আব্দুর রহমান আবু বকর বলছেন যে আমার আব্বা বিলম্ব করে দিলেন, এশার নামাজও পড়া হয়ে গেল। সুম্মা রাজা ফালাবেস হাত্তা তাআশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এশার নামাজ পড়ার পরে তারপরে বিলম্ব হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার খাওয়া হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সাথে খাবার খেলেন। ফাজা আবা বাদা মা মাদা মিনাল লাইল, মাশাআল্লাহ, রাত বেশ হয়ে গেছে, এদিকে মেহমান বাড়িতে এসে বসে আছে। মেহমানকে ছেলেরা আব্দুর রহমান আবু বকর বলছেন যে খেয়ে নেন, বলছেন না, বাড়ির মালিক না হলে আমরা খাবো না। সাহাবায়ে কেরামরা এরকমই ছিলেন, বাড়ির মালিক না হলে খাবো না। বাড়ির মালিকেরও উচিত যে মেহমানদের সাথে বসবে, এতে বহু লাভ আছে। যদি আপনি বাড়ির ভিতরে অসুস্থ, পেট খারাপ, তাই গোস্ত খাবেন না, তাই না? পেট খারাপ সেই জন্য আপনি ফ্রাই খাবেন না, ভাজি খাবেন না, একেবারে সাদা সিধা হয়তো সবজি খাবেন, শাক আর সবজি ভিতরে। তারপরেও শয়তান পালপিটেশন তৈরি করে দিবে মেহমানদের মধ্যে, যে বাড়িওয়ালা অহংকারী, আমাদের সাথে বসলো না, কি যে বাড়িতে খাবে, আমাদের বাসি মাসি খাওয়াবে আর হয়তো তাজা তাজা খাবে, ঠিক না? খুশি হবে না, যতই ভালো খাবার খাওয়ান আপনি খুশি হবে না। এই জন্য আমার এলাকায় একজন ভালো আলেম ছিলেন, এক মানুষ ছিলেন, আল্লাহ পাক জান্নাত নসিব করেন, ইন্তেকাল করেছেন। তো দেখতাম যে জন মজুর খাবার, আমাদের দেশে 2 রকম মজুর, একটা সুখা মজুর বলে, মানে খাওয়া দাওয়া নেই, ঠিক আছে, আর এক হচ্ছে খাবার ভিজা মজুর, মানে খাবার দেবে। সুখার বিপরীত হচ্ছে ভিজা, তো খাওয়িয়ে দাওয়িয়ে। তো খাবার দেখতাম বেশ ভালো আলেম এবং পরহেজগার মানুষ, ওই জন মজুর যারা, তাদের সাথে একসাথে খেতে বসতেন। তার ছেলেরা বলতেন না না আমরা বসছি, আপনি ভিতরে যে বসেন না, আমি এদের সাথে বসবো। সুবহানাল্লাহ, এইরকম এটি হচ্ছে সাহাবায়ে কেরামের চরিত্র।
সাহাবাই কেরামরা যতক্ষণ মেজবানকে মানে বাড়ির মালিককে না পাবে ততক্ষণ খেতেন না। নাসাফি সুফার লোকেরা বাড়িতে, তাদেরকে খেতে বলা হয়েছে না খাবো না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না আসবেন। দেরি হয়ে যাচ্ছে, রাত অনেক হয়ে গেছে। কালাত লাহু ইমরাতুহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবি বললেন, ওয়ামা হাবাসাকা নাদিয়াফিক, যখন ফিরে আসলেন আবু বকর, কি ব্যাপার মেহমান পাঠিয়ে দিয়েছেন আর এত দেরি কেন? হ্যাঁ, স্ত্রীরা একটু শক্ত করে বলে, এইরকম এলে ঠইলে শক্ত করে বলে, স্বাভাবিক, এত দেরি কেন? কালা আওয়ামা আশাইতিহিম, ওদেরকে খেতে দাওনি এখনো? তিনি ভাবছেন যে মেহমান পাঠিয়ে দিয়েছি, ছেলে আছে স্ত্রী আছে, ওরা খাওয়াই দিয়েছে। আওয়ামা আশাইতিহিম কালাত আবাউ হাত্তা তাজি, তারা মোটেই মেনে নিতে চায়নি, বলছেন না হইতেই পারেন না, অস্বীকার করেছে, খাবো না যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন। ফাঁকা যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়েছে, এত রাত খিদায় আছে এরা, কখন মাগরিব পরে বা এসার সময় পাঠিয়েছি আর এত রাত হয়ে গেছে, রাত 11টা 12টা হয়ে গেছে, খেতে দাওনি, রাগ খুব। কাল লা আতআমহু আবাদান ফাহালাফাতিল মারহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেছেন, মহিলাও কসম খেয়ে নিচ্ছে আমিও খাবো না, আর স্ত্রী বলছেন আমিও খাবো না। ও হালাফাল আজিয়াফ, মেহমানরা কসম করে নিয়েছে আপনারা খাবেন না, আমরা খাবো না, সবাই কসম করে নিয়েছে। ও হালাফাল আজিয়াফ আল্লাহ ইয়াতআমুহ, খাবো না। কাল আবু বকর কানা হাযা মিনাশ শাইতান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন খেয়াল হলো যে না, আমার কসম করা এই সব শয়তানের পক্ষ থেকে, আমি কসম করছি, আমার স্ত্রী বলছে আমি খাবো না, মেহমান বলছে তোমরা খাবো না, আমরা খাবো না, এই শয়তানের পক্ষ থেকে। তাহলে রাগ শয়তানের পক্ষ থেকে, রাগ করা বা এরকম কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যেটি মানে প্রশংসনীয় নয়, ভালো নয়, শয়তানের পক্ষ থেকে। কানা হাযা মিনাশ শয়তান, তাহলে শয়তানের পক্ষ থেকে হলে কি করতে হবে? শয়তানের অনুসরণ করতে হবে না, শয়তানের নাফরমানি করতে হবে, বিরুদ্ধাচরণ করতে হবে। অনেক সময় স্বামী স্ত্রী তো রাগারাগি হয়ে গেছে, তুমি খাবে না আমিও খাবো না, হ্যাঁ, দুইজনে দুই দিকে বসে আছেন কাঁথিয়ে, চলবে? সাথে সাথে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, কারণ স্ত্রী কমজোর, ইমানের দিক দিয়েও কমজোর আর বিদ্যা বুদ্ধির দিক দিয়েও কমজোর, সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে না এই শয়তানি কাজ হয়েছে, আপনাকে নতি স্বীকার করতে হবে। আজকাল অধিকাংশ পুরুষ আমি স্বামী, আবার আমি কিসের নতি স্বীকার করবো, তুই সোজায় আসবি আয়, না তুই খাবি না আমি খাবো না, তাই না? না, এরকম না। আপনি বলেন যে ভুল হয়েছে, তোমার সিদ্ধান্ত ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে, শয়তান সুযোগ নিচ্ছে, কিন্তু রাগারাগি হইলে এরকম করবেন, কিন্তু শয়তান সুযোগ নিচ্ছে, তাহলে আপনি একটু ঠান্ডা হয়ে গেলেন। যখনই দেখবে যে না স্বামী ঠান্ডা গেছে, আরও বেশি ঠান্ডা হয়ে যাবে, আর যদি আপনি গরম হন আরও বেশি গরম হবে। স্ত্রীদের, মহিলাদের প্রকৃতি এরকম, কিন্তু সে তার নিজেকে একটু ঠান্ডা করবেন, আর একটু ঠান্ডা করলে যদি স্ত্রী বুঝতে পারে, জ্ঞানী স্ত্রী আর বুঝতে পারে যে না আমার স্বামী ঠান্ডা গেছে, আরও বেশি ঠান্ডা হয়ে যাবে। ফাদা আবিত্তম, তারপর স্ত্রীকে বলছেন লাও নিয়ে এসো, খাবার নিয়ে আসো। ফা আকালা, নিজেও খেলেন, ওয়া আকালু, মেহমানরাও খেলেন। ফাজা আলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবাত মিন আসফালিহা আকসারা মিনহা, যেমনই লোকমা উঠাচ্ছেন, যতটা উঠাচ্ছেন তার চাইতে বেশি আরো বেড়ে যাচ্ছে। আরে লোকমা উঠাইলে খেলে খালি হবে, হ্যাঁ, খালি না হয়ে আরো প্লেট ভর্তি হয়ে যাচ্ছে, খাবারে দস্তরখান ভর্তি হয়ে যাচ্ছে। ইল্লা রাবাত মিন আসফালিহা আকসারা মিনহা, খাবার তো বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে, কিন্তু আকসার আরো বেশি বাড়ছে, যা ছিল তার চাইতে আরো বেশি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, এই হচ্ছে কারামত। ফাকাল আল ইমরাতিহি, স্ত্রীকে বলছে যে ইয়া উখতা বানি ফেরাস, ফেরাস বংশের ওই স্ত্রী ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বলছেন যে এ ফেরাস গোত্রের বোন, মাহাজা ই কি ব্যাপার স্যাপার, ই কি তুমি কি করেছো, খাবার খাচ্ছি কমে না, আরো বেড়েই চলেছে খাবার। কালাত ওয়া কুররাতু আইনি ইন্নাহাল আন লা আকসার মিনহা, আমার নয়ন ঠান্ডা হোক, আমার নয়ন জোড়াক, চক্ষু ঠান্ডা হোক, খাবার তো দেখছি আরো বেশি হচ্ছে। আল্লাহ আন লা আকসার মিনহা ক্বাবলা যালিক বিসালাসা মিরা, শুধু বেশি হয় নাই, বলছে 3 গুণ বেশি হয়ে গেছে খাবার, বিসালাসা মিরা 3 গুণ বেশি হয়ে গেছে, 1 কেজি থাকলে 3 কেজি হয়ে গেছে। ফাকালু, সবাই খেলেন। ও বাসা বিহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 জন মেহমান নিয়েছেন অতিরিক্ত তৈরি খাবার, আর সেই তৈরি খাবার তাদের খাবার হয়তো চলার মতো, কুত বলে কোন রকম মানে পেট চলে যায়, মানে কাজ চলে যায়, মানুষ মরে না যায়, যাতে বেঁচে থাকতে পারে, এইরকম সাহাবায়ে কেরামদের খাবার হইতো।
তাতে 3 জন মেহমান খেয়েও বেঁচে গেল, 3 গুণ বেশি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাদিয়া পাঠাইলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীক করে নি। ফাযাকার আন্নাহু আকালা মিনহা, পরে শুনতে পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খেয়েছেন ওই খাবার থেকে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এ হচ্ছে সাহাবায়ে কেরামদের জামানার কারামত। তাহলে কারামত কিরকম? বরকত হয়ে যাওয়া, খাবারে বরকত হয়ে যাওয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে কারামত, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে হয়েছে। আরেকটি হাদিস, যদিও হাদিসটি বাইহাকিতে আছে, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে দালাইলুন নবুওয়াহ, দালাইলুন নবুওয়াহ, মুজিজাত উল্লেখ করেছেন ওতে। তাতে এই কারামতের হাদিসটি উল্লেখ করা হয়েছে। হাদিসটির সনদ হচ্ছে হাসান, অর্থাৎ হাদিস গ্রহণযোগ্য। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে লাম্মা আরাদু গাসলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, এখন সাহাবায়ে কেরামরা গোসল দেবেন। তো গোসল দেওয়ার সাধারণ মুসলমানদের গোসল দেওয়ার তরিকা হচ্ছে যে কাপড় শরীরে যেটা আছে সেটা খুলে নিয়ে গোসল দেওয়া। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরামদের আপোষে আলোচনা শুরু হইল যে কি করা যাবে। যেই কাপড় শরীরে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই কাপড় কি খুলে ফেলে দিয়ে গোসল করানো হবে না কাপড় সহ গোসল করানো হবে? ইখতিলাফ শুরু হইল, দ্বিমত। কালু, তারা বললেন যে লা নাদরি আনুজাররিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সিয়াবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় একেবারে শরীর থেকে আলাদা করে দেব, এইরকম করে গোসল দেবো যেমন অন্য লোকদেরকে দিই? কেমন লাগছে? কামা নুজাররিদু মাউতানা, যেমন অন্যান্য মৃত ব্যক্তিদেরকে আমরা কাপড় থেকে আলাদা করে দিয়ে গোসল দিই। আম নুগাসসিলুহু আলাইহি সিয়াবহু, নাকি কাপড় থাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে আর ওইভাবে কাপড় সহ গোসল করিয়ে দিই? ফালাম্মা ইখতালাফু, মত দুটি হয়ে গেল। কেউ বলছেন না কেমন করে কাপড় সহ গোসল হবে, কাপড় খুলে ফেলতে হবে। আর বলছেন না না না, এটা কেমন হবে, না ঠিক হবে না, কাপড় থাক, কাপড় সহ গোসল করেই দিই। আলকাল্লাহু আলাইহিমুন নওম, ওই অবস্থায় ইখতিলাফ, কথাবার্তা হচ্ছে আর সবাইকে তন্দ্রা চলে এসছে, ঝিমাইতে শুরু হয়েছে, ঘুম চলে এসছে, সব বসে বসে সব ঘুমাচ্ছে। ওহদের যুদ্ধে এরকম হয়েছিল। ওহদের যুদ্ধে কেমন ঘুম এসেছিল? এও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহাবায়ে কেরামের কেরামত। হ্যাঁ, সুম্মা আনজালা আলাইহিম বাদে গাম্মিন আমানাতান ওয়া নুআসা, আল্লাহ কোরআনে কারীম উল্লেখ করেছেন এই ঘুমের কথা। তোমাদের পর আল্লাহ পাক রব্বুল নাযিল করলেন মিন বাদে গাম্মিন, দুঃখের পরে, দুঃখ যে সাথী সঙ্গী সব শহীদ হয়ে গেল, হতাহত, বিব্রত অবস্থা, সব এদিক ওদিক, পিছন থেকে অতর্কিত হামলা হয়ে গেছে কাফেরদের। এই গম, দুশ্চিন্তা, পেরেশানির পরে আল্লাহ নিরাপত্তা নাজিল করলেন, ওয়া নুআসান, আর তন্দ্রা নাজিল করে দিলেন। সাহাবায়ে কেরাম উল্লেখ করেছেন যে আমরা অস্ত্র চালাচ্ছি এইরকম কাফেরদের ওপর, আর আমাদের ওপরও কাফেরদের আক্রমণ হচ্ছে, ওই অবস্থায় ঘুম চলে এসেছে। সুবহানাল্লাহ। ঘুম আসলে মানুষ আরাম পায়, মানসিক আরাম না পেলে কোনোদিন ঘুম আসতে পারে না। এই যুদ্ধের অবস্থায় অস্ত্র চলছে, আর কখন যে কে শহীদ হয়, কার ওপর আসে, কার যে সময় শেষ, আর ওই সময় ঘুম চলে আসে, যেমন তেমন কথা। কারামত সাহাবায়ে কেরামদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আর তারপরে যেমনই এই তন্দ্রা শেষ হয়েছে, তারপরে সতেজতা ফিরে এসছে, হিম্মত ফিরে এসছে, আক্রমণ করো কাফেরদের ওপর। তারপরে কাফেররা রণক্ষেত্রে ছেড়ে দিয়ে, ময়দান ছেড়ে পালিয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল সম্পর্কে সাহাবায়ে কেরামদের ইখতিলাফ হলো। আলকাল্লাহু আলাইহিমুন নওম, আল্লাহ পাক নিদ্রা দিয়ে দিলেন। হাত্তা মা মিনহুম রাজুলুন ইল্লা ওয়াজিকনুহু ফি সাদরিহি, এমন কি বসে বসে ঘুমাইতে ঘুমাইতে ওই জিকনু, থুতনি বুকে চলে এসেছে। যেমন তেমন এই তন্দ্রা নয়, ঝিমানো নয়। কেমন ঝিমানো বলছে? জিকনুহু ফি সাদরি, জিকনে যে থুতনি চলে এসছে কোথায়? একেবারে বুকে ঝুলে গেছে, একেবারে এমন ঘুম এসছে। সুম্মা কাল্লামাহু মুকাল্লিমুন মিন নাহিয়াতিল বাইত, ওই অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক ওখানে ইন্তেকাল হয়েছে। ওই ঘরের এক কর্নার থেকে কে যেন কথা বলছে, সবাই ঘুমিয়ে এরকম,
আর কে যেন কথা বলছে, লা ইয়াদরুনা মান হুয়া, বুঝতেও পারছে না যে কে কথা বলছে। কে কথা বলছে? ফেরেশতা, মালাক মিনাল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে। ইগসিলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সিয়াবুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা গোসল দাও এবং তার উপর কাপড় থাকতে দাও। আলাইহি সিয়াবুহু, কাপড় সহ গোসল দাও। ইখতিলাফ শেষ। ফাকামু, সবাই এখন ঘুম ছেড়ে দিয়ে আওয়াজ শুনে সব দাঁড়িয়েছেন। ফাগাসসালুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল দিলেন। ওয়া আলাইহি কামিসুহু, কামিজ থাকা অবস্থায়, শরীরে কামিজ থাকলো, ওই অবস্থায় গোসল দিলেন। ইয়াসুব্বুন আল মা, পানি ঢালতেন। ফাওকাল কামিজ, কামিজের ওপরে পানি ঢালতেন। ওয়াদুলকুনাহু বিল কামিজ, কামিজ সহ শরীরে ঘষা দিতেন। এইভাবে গোসল দিয়েছেন, খুলে নয়, শরীর খুলে নয়, কাপড়ের ওপরে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম গোসল দিয়েছেন। রাওয়াহুল বাইহাকি ফি দালাইলিন নবুওয়া, হাদিসটি হাসান। এ হচ্ছে সাহাবায়ে কেরামদের কারামত। ঘুম আসার কথা নেই, ঘুম চলে আসলো, আর ওই অবস্থায় আওয়াজ শুনতে পেলেন, মতানৈক্য শেষ হলো, না হইলে আপোষে তখনই এক দ্বন্দ্ব শুরু হইত। আর একটি কারামত বর্ণনা করছি, যার সনদ সহি, এবং হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্বাধীনকৃত গোলামের দাসের। ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলাইহি তাবেঈ বর্ণনা করছেন যে আন্না সাফিনাতা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্বাধীনকৃত গোলাম, যার নাম ছিল সাফিনা। আখতা আল জাইশ বি আরদির রুম, রোম সাম্রাজ্যে, অর্থাৎ রোম সাম্রাজ্য তখন বলা হইতো শুরু, এই যে বর্তমান জর্ডন, উর্দুন, জর্ডন, সিরিয়া, এখান থেকে ফিলিস্তিন, এখান থেকে শুরু করে বর্তমান যে রোম বলা হচ্ছে, তারপরে ইটালি বলা হচ্ছে, পশ্চিমা দেশ, ইউরোপ, সবগুলিকে রোম বলা হইতো। ব্রিটেন, ফ্রান্স, স্পেন পর্যন্ত যত ইউরোপ আছে সবগুলিকে রোম বলা হইতো। তো রোম সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য ছিল খ্রিস্টানদের। সেই এলাকায় সাহাবায়ে কেরাম মুজাহিদিনরা আল্লাহ রাস্তায় জিহাদে গিয়েছিলেন। এই সাফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদ করা গোলাম, তিনিও ছিলেন, কিন্তু কোনো কাজে একটু বিলম্ব করেছেন, হয়তো কাজে হাজাতে টের পাননি অন্য সাথীরা, রাস্তা ভুলে গেছেন, কোন দিকে চলে গেছে, অন্যান্য মুজাহিদিনরা চলে গেছেন কোন দিকে, আর উনি রাস্তা ভুল করে দিয়েছেন। এই এক রেওয়ায়াত। আর আরেকটি রেওয়ায়াত ওসেরা, অথবা কোনো শত্রু কাফেররা তাকে বন্দি করে নিয়েছিল, গ্রেফতার করে নিয়েছিল, গ্রেফতার হয়ে গেছিল। ফান্তালাকা হারেবান, সেখান থেকে কোনো রকমের পালিয়ে আসে যে কোথায় পাবো আমার সাথী সঙ্গীদেরকে, সবাই চলে গেল, আমি যাব কোন দিকে, রাস্তাও তো চেনি না। আজকালকার মতো নয় যে রাস্তা জানা আছে যে কোন দিকে যাবে, রাস্তা তৈরি করা আছে, এমন কোনো রাস্তাও নাই, সব মরুভূমি, কোন দিকে যাব। ইয়ালতামেসুল জৈশ, সেনাবাহিনী মুজাহিদিনদের খোঁজ করছেন যে কোন দিকে আছে। ফায়দা হবিল আসাদ, সামনে জঙ্গল, আর সামনে পড়ে গেল এক সিংহ বাঘ, আসাদ। সুবহানাল্লাহ, ফায়দা হবিল আসাদ, সামনে সিংহ। ফাকালা ইয়া আবাল হারেস, উপায় কিছু নেই, যা কিছু মনে আসলো তাই করলেন। মনে আসলো যে কমপক্ষে আমি বলি যে আমাকে চেনো, আমি কে, আবুল হারেস। আবুল হারেস আরবদের কাছে সিংহর কুনিয়াত, উপনাম। তাদের কাছে বিভিন্ন পশুর কুনিয়ত আছে, উপনাম আছে। হ্যাঁ, শিয়ালের উপনাম আছে, বিড়ালের আছে, সিংহর আছে। সিংহকে তারা আবুল হারেস বলতো। এই আবুল হারেস, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হচ্ছি কে জানো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। তিনি আজাদ করেছেন আমাকে, আমি গোলামি করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কানা মিন আমরি কায়তা ওয়া কায়তা, আমি তার এইভাবে খেদমত করেছি, এবং আমার ঘটনা আজকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে এসেছিলাম, তারপরে আমি গ্রেফতার হয়েছিলাম, অথবা আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমার সাথী সঙ্গীদের খুঁজে পাচ্ছি না, তাদের খোঁজে আমি আছি, আর তুমি আমাকে খেতে আসছো। ফাকবাল আল আসাদু লাহু বাসবাসাতুন, হাদিস হয়েছে সিংহ হুঙ্কার দিয়ে আক্রমণ করার জন্য আসছিল, ও বাদ দিয়ে এখন সিংহ যদি অনুগত হয়ে যায় তখন লেজ হিলাতে লাগে, লেজ হিলাতে লেগেছে, মানে তোমার অনুগত, তোমার কিছু করবো না। হাত্তা কামা এলা জাম্বি, পাশে এসে দাঁড়িয়ে গেল, সিংহ পাশে এসে দাঁড়িয়ে গেল। কুল্লামা সামিয়া সাউতান আহওয়া ইলাইহি, রাস্তা চলছেন তিনি, চেষ্টা করছেন যে কোন দিকে আমি আমার সাথী সঙ্গী মুজাহিদিনদেরকে পাই, সেনাবাহিনী পাই, সেখানে পৌঁছিব। রাস্তায় চলতে আছেন, আর ওর পাশ শেষে ওই সিংহ, ও চলতে আছে। যখনই কোনো আওয়াজ শোনে, অন্য কোনো পশুর আওয়াজ, আক্রমণ করতে পারে এই ব্যক্তির ওপর, অন্য কোনো সিংহ,
অথবা ভল্লুক, অন্য কোনো হিংস্র পশু আক্রমণ করতে পারে, আহুয়া এলে সেই দিকে ঝাঁপ দিয়ে যেত এই বাঘ, আর হুঙ্কার দিত, খবরদার, একটি আওয়াজ দিচ্ছে, খবরদার এদিকে আসবে না, এদিকে আসবে না, খবরদার। সুম্মা আকবালা ইয়ামশি ইলা জামবিহি, পাশে পাশে চলতে আছে পাশে এই সাহাবীর, হাত্তা বালাগাল জেশ, সেনাবাহিনী মুজাহিদিনরা যারা সাহাবায়ে কেরাম তাবেঈন, তাদের কাছে ওই ব্যক্তি সাফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম পৌঁছে গেলেন। সুম্মা রাজা আল আসাদ, তারপরে সেখান থেকে সিংহ ফিরে চলে গেল। আর একটি হাদিস আছে যে যখন সিংহ ফিরে যায় তখন একটা আওয়াজ দিল, যেমন বিদায়, আমরা বিদায় করি আল্লাহ হাফেজ ভাই, আবার দেখা হবে, ওই বিদায় বাণী বলল এই সিংহ তার ভাষাতে, তারপরে চলে গেল। রাওয়াহু ফি শারহিস সুন্নাহ, হাদিসটি শারহুস সুন্নাতে রয়েছে, হাদিসের সনদ হচ্ছে সহিহ, এই রিওয়ায়াতটি সহিহ। এই হচ্ছে মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মিশকাতে আরও বেশ কিছু বলেছিলাম এর আগে, যে কয়েকটি আরও হাদিস রয়েছে কারামত সম্পর্কে, কিন্তু এই কারামতের হাদিসগুলি সব জয়ীফ, এগুলি জয়ীফ, সুতরাং জয়ীফগুলি উল্লেখ করব না, সহিগুলি আরও কয়েকটি সহি আছে সেগুলি উল্লেখ করছি, কারণ যেগুলি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সেগুলি ঘটনা সত্য, আর যেগুলির ক্ষেত্রে কোনো মিথ্যুক আছে অথবা কোনো স্মৃতিশক্তির দিক দুর্বল, আমলের দিক দিয়ে দুর্বল ব্যক্তি বর্ণনা করেছে, তার মানে ঘটনা সত্য নাও হইতে পারে। এই বিষয়টিকে ঠিক এইভাবে বুঝায় যে আপনার কাছে যদি একজন বিশ্বস্ত ব্যক্তি, নামাজি লোক এবং কোনো মিথ্যা কথা বলে না, সে এসে বলে যে ওই ভাই যে ছিল না, দেখলাম যে খুব অসুস্থ, হাসপাতালে আছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশ্বাস করবেন না? করবেন না? করবেন। কিন্তু একটা লোক যে নামাজও পড়ে না আর অহরহ মিথ্যা কথা বলে, সে যদি বলে যে আরে দেখলাম একটা ঘটনা, দেখলাম ওখানে অমুক ব্যক্তিকে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশ্বাস করবেন? হইতেও পারে, নাও হইতে পারে। আর এইরকম সমর্থনে কোনো বিশ্বস্ত ব্যক্তি যদি না বলে, তাহলে একজনের কথা, এইরকম যে মিথ্যা কথা মাঝে মাঝে বলে, যে ফাসেক লোক, তার কথা বিশ্বাস করবেন না আপনি। হাদিসের ক্ষেত্রে এই ক্ষেত্রে শক্ত শর্ত আরোপ করা হয়েছে, যারা হাদিস বর্ণনা করবেন তাদেরকে বিশ্বস্ত হইতে হবে, সেকা হইতে হবে, নির্ভরযোগ্য হইতে হবে মুহাদ্দিসিনদের নিকটে, স্মৃতিশক্তির দিক দিয়েও, ইবাদত বন্দিগির দিক দিয়েও, আখলাক চরিত্রের দিক দিয়েও, কথাবার্তা বলার দিক দিয়েও। বেশি যারা খুব কথা বলে তাদের কথা আবার ঠিক থাকে না, মরিচ মশলা দিয়ে কথাকে বাড়িয়ে দেয়, হ্যাঁ, তেমন যেন না হয়। তো সহি রিওয়ায়াতগুলি, সহি হাদিসগুলি বর্ণনা করছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত শুনেন, হাদিসটি সহি, তিরমিজিতে হাদিসটি রয়েছে, আর সিলসিলা সহিহা যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ রয়েছে তাতেও রয়েছে 2241 নম্বর, আর তিরমিজি, সহি তিরমিজিতে 3010 নম্বর হাদিসটি। হাদিসটিতে আছে আবুল আলিয়া তাবেঈ, প্রখ্যাত তাবেঈ আবুল আলিয়া, খুব বড় আলেম ছিলেন তাবেঈদের মধ্যে, মুফাসসির ছিলেন। তিনি বলছেন সামিয়া আনাস মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস শুনেছেন এবং ওয়া খাদামাহু 10 সানিন, 10 বছর খিদমত করেছেন। হিজরত করে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তার মা উম্মে সুলাইম, রুমাইসা ওর নাম, উম্মে সুলাইম উপনাম, ছেলে বাবার নেই, অন্য স্বামীর ঘরে গিয়েছেন উম্মে সুলাইম, ভাবলেন যে ছেলেকে অন্য স্বামীর ঘরে না রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে দিয়ে দিই, নেকি হবে, ভালো তরবিয়ত হবে, ইলম শিখবে, দিয়ে দিই, দোয়া পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হিজরতের পর থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান পর্যন্ত 10 বছর খেদমত করেছেন। খাদামাহু 10 সানিন ওয়া দাআ লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন। এই দোয়াটি অন্য আরেকটি রিওয়ায়াতে রয়েছে, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, হে আল্লাহ তার মাল বৃদ্ধি করে দাও, ধন সম্পদ বেশি করে দাও, বৃদ্ধি করে দাও, ওয়া ওয়ালাদাহু তার ছেলে মেয়ে সন্তান সন্ততি বৃদ্ধি করে দাও। আজকাল যদি কোনো মানুষকে দোয়া দেওয়া যায় যে আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ অমুক মাহমুদের মুজাহিদের ধন সম্পদ বাড়িয়ে দাও, কত যে খুশি হবে, হবে না? আরে আমার ধনের বরকতে দোয়া করেছে। আর যদি খুব নেক লোক হয় আর আশা থাকে তার যে ওনার দোয়া আশা করি কবুল হবে, তাহলে তো খুশি শেষ নেই। বাবাও যদি দোয়া করে খুব খুশি, আমার বাবার দোয়া আছে, মায়ের দোয়া আছে, আর মা বাবার নেক লোক যদি হয় কত খুশি। যদি মালের দোয়া, পয়সার দোয়া, আল্লাহ আমার ছেলেকে কি করো,
ধনকূপ করে দাও, ধনকূপ না, ধনাঢ্য, একেবারে কোটি কোটি টাকার মালিক করে দাও, খুশির শেষ নাই। আর যদি বলে ওয়ালাদাহু, মুখটা কালো হয়ে যাবে। আল্লাহ আমার ছেলেকে খুব বেশি ছেলে মেয়ে দাও, আল্লাহ এই মাহমুদকে আল্লাহ তুমি 20টা ছেলে দাও। আরে সুবহানাল্লাহ, মনটা খারাপ হয়ে যাবে। আর ওর যদি মন খারাপ না হয় তো ওর স্ত্রীর মন খারাপ হয়ে যাবে, এই কোন দোয়া নিয়ে এসছে, তাই না? সুবহানাল্লাহ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে দোয়া। মাল যেমন আল্লাহর নিয়ামত, দুনিয়াবি নিয়ামত, ক্ষণিকের ভোগের বস্তু, ছেলে মেয়ে ওই রকম, বরং ছেলে মেয়ে বেশি কাজে আসবে। আপনি মরে যান, মাল ধন নিজে থেকে সাদকা হইতে যাবে না, মাল ধন দুয়াও করতে পারবে না, ওই ক্ষমতা নেই। কিন্তু ছেলে যদি থাকে, মেয়ে থাকে, তাহলে ওই মালগুলি সাদকা করবে যদি নেক সন্তান ওয়ালাদিন সালেন করে যান, দান খেরাত করবে বাবার নামে, মায়ের নামে। ছেলে মেয়ে থাকার ধন সম্পদ যদি নাও থাকে তো ছেলে মেয়েগুলি দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ মাগফির লানা ওয়ালি ওয়ালিদিনা, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মাতা পিতাকে মাফ করে দাও। আল্লাহ মাগফিরলি আবি ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু, দোয়া করবে ওই ছেলে নেক সন্তান। আর ওয়ালাদিন সালিহিন ইয়াদু, নেকির রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু নেক সন্তান থাকলে নেকি বন্ধ হয় না। তাহলে কেন আল্লাহ পাক যদি আপনাকে 10টা ছেলে মেয়ে দেয়, তাহলে কেন আপনার পেরেশানি? হ্যাঁ, ঘন ঘন যদি ছেলে হয়েই গেল, আরে একটু গ্যাপের চেষ্টা করেন। আজকালকার জামানায় যখন দেখছেন 2 বছর তো একটি ছেলের দুধ খাওয়ার হক আছে, ঠিক আছে 2 বছর একটু গ্যাপ করে, তারপরে 2.5 বছরে 3 বছরে 3 বছর পর পর হোক, যাতে তাড়াতাড়ি ছেলে মেয়েগুলি মানুষ হয়ে যায়। আর না হলে 60 বছর বয়স আর ছেলের বয়স 5 বছর, আপনি তো নিজেই তো কোকাইছেন, নিজেই তো পেরেশান আছেন। আপনি 60 বছর 65 বছর বয়সে, তাহলে আপনি ওই 5 বছরের ছেলে কি করে মানুষ করবেন? এখন ওকে মানুষ হতে পায়ে দাঁড়াতে 20 বছর বয়স কমপক্ষে হইতে হবে। আর উচ্চ মাধ্যমিক না পাস করলে তার কোনো মূল্যই নেই, তাতেও কোনো মূল্য হয় না। আজকাল বিএ পাস করে ঘুরে বেড়াচ্ছে, কিছুই করতে পারছে না। তাহলে আপনার ছেলে মেয়ে যদি ঘন ঘন 2.5 বছর 3 বছরে, আমি বলছি না যে বছরে বছরে আপনি নেন, এত জরুরি নয়, আপনি 2.5 বছর 3 বছরের ছেলে মেয়ে হয়ে আপনার বয়স যখন 50, মাশাআল্লাহ, আপনি তখন ফিরে গেছেন, আমার ছেলে মেয়ে সব কাজে লেগে গেছে, ব্যবসায়ী হোক আর চাকরিতে হোক, পড়াশোনা হয়ে গেছে, মোটামুটি কাজের যোগ্য হয়ে গেছে, আরাম পেয়ে গেছেন, এমনকি আয়ু পর্যন্ত আরাম পেয়ে গেছেন। ছেলে মেয়ে যদি, ছেলেরা আবার যদি ভালো হয়, ছেলেরা আয় করে নিয়ে আসে, আপনি বসে আল্লাহ পাকের ইবাদতবন্দি করেন, জিকির আজকার করেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহকে ডাকেন, তওবা ইস্তিগফার করেন, কাজ কি আছে আর? কত ভাগ্যবান আপনি। আল্লাহ মাকসের, হ্যাঁ ওনার উদাহরণ দিলাম, কিন্তু এটা সবার জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ জি। আর মেয়ে হইলে আরো মুশকিল, তাই না? যদি এই দোয়া দেওয়া হয় কাউকে, আল্লাহ যেন আপনাকে মেয়ে দেয়, তাহলে বলে বদ্ধ দিচ্ছে, এই শেখ বদ্ধ দিচ্ছে আমাকে। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমে কি বলছেন? ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে সন্তান মেয়ে সন্তানের মতো হতে পারে না, আল্লাহ পাক বলছেন। যদি আল্লাহর প্রতি আপনার তাওয়াক্কুল, ভরসা থাকে আর ঈমান থাকে, তো সত্যি অনেক মেয়ে আপনাকে আল্লাহ দেবেন আপনার ছেলের চাইতে ভালো। বড় যখন হয়েছে আর ছেলে যখন বেয়াদবি করেছে, আর মেয়েটার বাড়ি গেলে, বিবাহ দিয়েছেন, বাড়ি গেলে আব্বা যেতে দেবো না, থাকেন, কি খাবেন বলেন, উফ, তখন বলছে আলহামদুলিল্লাহ, ভালো যে আল্লাহ পাক এই মেয়েটা আমাকে দিয়েছিল, যেখানে আসলে একটু আরাম পায়। আর ছেলের বাড়িতে গেলে তো বউর খ্যাচ 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 শুনতে পেরেশান হয়ে যায়, তাই না? তখন বুঝবেন আসা আনতাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, মেয়ে হয়েছিল তখন তোমাকে খারাপ লেগেছিল, ওয়া হুয়া খায়রুল লাকুম, দেখো এখন বুঝতে পারছো যে এটা তোমার জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, ভালোবাসছো যে খুব, ছেলে হইলে খুব ভালো, এতেই তোমার অনিষ্ট আছে। ছেলে যখন বেয়াদব হয়ে যাবে, বদমাশ হয়ে যাবে, দুষ্ট হয়ে যাবে, চোর হবে, ডাকাত হবে, তখন কত কষ্টকর তোমার জন্য। আল্লাহ রে, এই ছেলে না হইলেই ভালো হইতো। হ্যাঁ, তখন বলতে হচ্ছে আল্লাহ এই ছেলে না হইলেই ভালো হইতো, এই ছেলে না থাকলেই ভালো হইতো। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে সন্তান মেয়ে সন্তানের মতো কোনোদিন হতে পারে না। সুতরাং মেয়ে যদি ঘরে হয়, আবশির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ নেন, সুসংবাদ দিয়েছেন। মেয়ে মানুষ যদি করেন তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে মানুষ করার জন্য জান্নাতের সার্টিফিকেট নেই। ওইরকম মানবতুলিয়া মিন হাযিহিল বানাতে কুন্না লাহু সিতরাম মিনান নার, আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে মেয়ে দিয়ে পরীক্ষা করে, তাহলে তার জন্য এই মেয়েরা জাহান্নামের আড় হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না, জাহান্নামে যেতে দেবে না। আল্লাহ পাক আড় করে দেবেন জাহান্নামকে এদেরকে দিয়ে।
সুতরাং সুসংবাদ, যেসব ভাইদের ঘরে মেয়ে আছে সুসংবাদ তাদের জন্য। আর আল্লাহ পাক যাদেরকে ছেলেই দিয়েছেন মেয়ে দেন না, তাদের জন্য সুসংবাদ, তারাও দোয়া করেন আল্লাহ পাক যেন দুই রকমই দেন, দোয়া করেন। এবং আল্লাহ পাক দিলে মনে জজবা রাখেন যে মেয়ে দিলেও খুশি যেমন ছেলে দিলেও খুশি, যথেষ্ট এতটুকু। যদি আপনার এই মন মেজাজ থাকে, ইমান থাকে যে ছেলে দিলেও যেমন খুশি মেয়ে দিলেও ওই রকমই খুশি আলহামদুলিল্লাহ, তাহলে অসুবিধা নেই। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। কয়টি দোয়া বললাম? হ্যাঁ, দুইটি তরজমা করেছি। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, দুটি। ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আর যা কিছু আল্লাহ তুমি তাকে দিবে বা দিয়েছো তাতে তুমি বরকত দাও, তাতে বরকত দাও। দুয়ার বরকত শোনেন একটি, কি হয়েছে? আচ্ছা, দোয়া চাইছেন একবার। দুয়ার বরকত শোনেন কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কার জন্য? আনাস রাদিয়াল্লাহু তাআলার জন্য। বলছেন ওয়া কানা লাহু বুস্তানুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান ছিল মদিনায়। ইয়াহমিলু ফি কুল্লি সানাতিন আল ফাকিহা মাররাতাইন, বাগানে কয়বার করে ফল ধরে? খেজুরের ফল একবার ধরে। আম বাগানে কয়বার ফল ধরে? একবারই ধরে। আঙ্গুরও একবারই ধরে। তার বাগান ব্যতিক্রম, কারো বাগানে এরকম হচ্ছে না। ইয়াহমিলু ফি কুল্লি সানাতিন আল ফাকিহাতা মাররাতাইন, ফল ধরতো বাগানে দুইবার করে, দুই সিজনে। সুবহানাল্লাহ। কারামত, আনাস রাদিয়াল্লাহু তাআলা কারামত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। গত সপ্তাহে বলেছি যে উম্মতের কারো কারামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, কারণ এটা হাসিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ইত্তেবার মাধ্যমে। ওয়া কানা ফিহা রায়হান ইয়াজিউ মিনহু রিহুল মিস্ক, আর ওই বাগানের মধ্যে কিছু ফুল গাছ ছিল। ফুল গাছগুলি থেকে ফুলের সাধারণ মহাক আসবে, সাধারণ সুগন্ধি আসবে না, সুগন্ধি আসতো মিস্ক আম্বারের মতো। মৃগ নাবির যে মূল্যবান মিস্ক আম্বারের সুগন্ধি, ওই রকম সুগন্ধি চড়াইতো। হাদিস তিরমিজিতে রয়েছে। ওয়াকালা হাজা হাদিসুন হাসানুন গরিব, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান গরিব বলেছেন, হাদিসটি সহিহ, এবং এই মর্মে আরও বেশ কিছু হাদিস এসেছে। তো এই হচ্ছে সাহাবাই কেরামদের মুজিজা যা ঘটেছে। কি বলছেন? অনেক ছিল, তার ছেলে সন্তান নিয়ে বড় ইখতিলাফ রয়েছে অনেক, এবং বয়স অনেক লম্বা বয়স পেয়েছিলেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের আরেকটি হাদিস শোনাই, দোয়া, নেক দোয়া অথবা বদ দোয়া চট করে কবুল হয়ে যাও, এটি মুজিজা। আমি এর আগে ইশারা করেছি যে কোনো ব্যক্তির দোয়া যদি কবুল হয়ে যায় এটি তার জন্য কারামত। মুজিজা বলছিলাম না কিনা? কারামত, কারামত। যে কোনো এই উম্মতের লোকের যদি দোয়া মুস্তাজাবুদ দাওয়া সে হয়, তার দোয়া কবুল হয়ে যায়, জানবে যে সে কারামত। কিন্তু খবরদার মানুষকে বলে বাড়াবেন না, কারণ যখনই মানুষকে বলবেন যে আমি এই দোয়া করেছি আর এই কবুল হয়ে গেছে, তাহলে এতে কি হবে? রিয়াকারি চলে আসবে। হ্যাঁ, আর রিয়াকারি আসলে শয়তান সুযোগ পাবে। এটি হচ্ছে মাদখালুশ শয়তান, শয়তানের রাস্তা, এন্ট্রেন্স। শয়তান যদি দাখিল হয়ে যেতে পারে তাহলে আপনার আকীদা আমলকে নষ্ট করে দেবে, অহংকার ঢুকিয়ে দিবে আপনার মধ্যে। লোকজনে আমাকে জানলো যে আমি খুব ভালো মানুষ, আমি নেক মানুষ, আমার দোয়া কবুল হয়, তাহলে আমি রিজিক হালাল খাই, যখন দোয়া কবুল হচ্ছে ইত্যাদি দিয়ে শয়তান সর্বনাশ করে দিয়ে আখিরাত আপনার বরবাদ করে দেবে, জাহান্নামে নিয়ে চলে যাবে। এই জন্য আমাদের কোরআন শোনার অনুসারী ভাইয়ের, আমাদের বিদাতিরা মুসলিম সমাজের বলে যে রে যারা এই কোরআন হাদিসের কথা বলে তাদের কেরামতি কোথায়? তাদেরকে বলি তোমাদের মধ্যে কেরামতি মানুষকে শুনিয়ে বাড়ায় না, তারা শুনিয়ে বাড়ায় না। তাদের কেরামত হচ্ছে হক কেরামত এবং কোরআন সুন্নাহ ভিত্তিক কেরামত, সেই কেরামতের কথা মানুষকে জানিয়ে বাড়ায় না। আর তোমরা তো তোমাদের কাছে কেরামতের ফ্যাক্টরি রয়েছে আর সবাইকে শুনিয়ে বাড়াও, ওসব করে না। আর ওই ধরনের কারামত সাহাবায়ে কেরাম তাবেঈনদের হয়নি, যেসব কারামত তোমরা কিসসা কাহিনী শুনিয়ে থাকো, যা পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে শোনাবো তাদের ওই ভণ্ডামি কারামতগুলি। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আন্না সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আশরা মুবাশশারা কাদেরকে বলা হয়? 10 জন সাহাবী যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে, মানে একটি হাদিসে, না হলে অন্যদেরকেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন অনেকদেরকে, কিন্তু এই 10 জন সাহাবীকে একটি হাদিসে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর ফিল জান্নাতে, ওমর ফিল জান্নাতে, উসমান ফিল জান্নাতে, আলী ফিল জান্নাতে, ও তালহা ফিল জান্নাতে, ও জুবাইর ফিল জান্নাতে, হ্যাঁ, ও সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ ইলা আখিরি, এই করে।
তার মধ্যে একজন ছিলেন সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি, বোনের স্বামী। যেই ভগ্নিপতিকে আর যেই বোনকে ফাতেমাকে খুব মারধর করেছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছিল রাস্তায়, আর শুনতে পেল কোথায় তুমি যাচ্ছ, এক সাহাবী মুমিন ভাবলেন যে উমরকে এখানে একটু থামাইতে হবে, না থামাইলে তুই সরাসরি যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে, কি করতে হবে? আরে তুমি ঘরের খবর নাও, আরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়েছো, তুমি তো নিজের বাড়ির খবর নাও। কেন, কি হয়েছে? আরে তোমার বোন ফাতেমা মুসলমান হয়েছে, তার স্বামী সাঈদ ইবনে যায়েদ ও মুসলমান হয়ে গেছে, নিজের বাড়ির খোঁজ খবর নাই, কোথায় যাচ্ছ তুমি? যে ঝোঁকটা ছিল ফিরে গেল, গিয়ে বোনের বাড়ি গিয়ে দেখছে যে কোরআন পড়েছে। কি পড়ছো তুমি? মারধর, এমন মার দিল, রক্তাক্ত করে দিল ভগ্নিপতিকেও বোনকে। কিন্তু তারপরে বলছে, ভাই একটু চিন্তা করো তুমি। আচ্ছা কি পড়ছিলে তোমরা, একটু পড়ে শোনাও তো। সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সুবহানাল্লাহ। আরবি বুঝে, আরবি মাতৃভাষা যেমনই পড়ে কয়েকটি আয়াত শোনানো, তখনই বলছে এগুলি মানুষের কথা হইতে পারে না। চলো, কোথায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়ে চলো। সত্যি বলছো তুমি মুসলমান হবে? তোমার খারাপ নিয়ত তো নেই, অসৎ উদ্দেশ্য তো নেই, আমি মুসলমান হবো, চলো আমাকে নিয়ে চলো। ওই যে দারুল আরকামে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরামদের সাথে চলো, নিয়ে যায়। এই সাঈদ ইবনে যায়েদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি, তিনি হচ্ছেন আশরা মুবাশশারা 10 জন সুসংবাদপ্রাপ্ত, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির একজন। খাসামাতু আরওয়া বিনতে ওয়াইস, ওয়াইসের মেয়ে আরওয়া এক মহিলা, তার সাথে জমি নিয়ে ঝগড়া বাঁধায়, বিবাদ বাঁধায়, এবং দাবি করে যে না এই জমি সাঈদের না, এই জমি আমার। আসলো কেস আসলো মারওয়ান বিনুল হাকাম, তখন মদিনার গভর্নরের কাছে কেস আসলো, উমাইয়া বংশের রাজত্বের আমলে। ওয়াদ্দাত আন্নাহু আখাযা শাইআন মিন আরযিহা, সে এসে দাবি করলো যে আমার জমি দখল করে নিয়েছে সাঈদ ইবনে যায়েদ। ফাকালা সাঈদ, কেস হলো, ডাকা হলো সাঈদ ইবনে যায়েদকে যে তুমি কি এই মহিলার জমি দখল করে নিয়েছো? ফাকালা সাঈদ ইবনে যায়েদ বললেন, আনা কুনতু আখাযু মিন আরযিহা শাইআন, আমার মতো লোক তার জমি বেঈমানি করতে পারে? আরে জমি দখল করতে পারি আমি কেন? বলছে বাদাল্লাযী সামিআতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে এই হাদিস শুনেছি, তারপরেও। কি হাদিস শুনেছেন? ওমাযা সামিআতা, কি হাদিস শুনেছেন আপনি? মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এই জমি দখল করার শাস্তি সম্পর্কে, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, যেই ব্যক্তি আদাদ জমি কারো বেঈমানি করবে, অন্যায়ভাবে জুলম করে নিয়ে নিবে, তাওয়াকাহু ইলা সাবি আরাজিন, তার গলায় 7 তাবাক জমিনকে, 7 স্তরের যে জমিন আছে সবকে আল্লাহ পাক তার গলাতে চাপিয়ে দেবেন মালার মতো করে কাল কিয়ামতে। ওটাও তুমি জমি, আধ হাত জমি যদি কারো বেঈমানি করে, 7 স্তরের জমিন, 7 তাবাক জমিন সব তার গলাতে চাপিয়ে দেওয়া হবে যে উঠাও। ফাকাল আলাহু মারওয়ানকে যখন এই কথা, যিনি হাকিম, যিনি গভর্নর, তাকে যখন এই কথা বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শোনার পরেও এত বড় শাস্তি নেওয়ার আমার সাহস, এত বড় আযাব আল্লাহ পাকের নেওয়ার আমার সাহস, আর তার জমি আমি দখল করতে যাব? মারওয়ান বলল, আসআলুকা বায়্যানাতান বাদা হাযা, তাহলে আপনার জন্য আর সাক্ষীর প্রয়োজন নেই, কোনো সাক্ষী লাগবে না যে আপনি বেঈমানি করেননি, তাহলে সাক্ষী নিয়ে আসেন, এই করেন সেই করেন। এরপরে কোনো কেসও যদি আপনার বিরুদ্ধে আসে, কোনো দিন আর সাক্ষী চাইব না। আল্লাহর ভয় তার অন্তরে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রতিক্রিয়া সৃষ্টি করেছে মারওয়ান ইবনুল হাকামের ওপর। আপনাকে আর বলবো না যে কোনো সাক্ষী প্রমাণ নিয়ে আসেন। ফাকাল, তারপরে তার মনে বড় দুঃখ হইল যে আমার মতো সাহাবীর ওপর এই মহিলা এত মিথ্যা অপবাদ দিল, জমি আমি বেঈমানি করিনি, কিছুই করিনি। আল্লাহুম্মা ইন কানাত কাযিবা, আল্লাহ এই মহিলা যদি মিথ্যুক হয়, ফাআমে বাসারাহা, আল্লাহ তাকে অন্ধ বানিয়ে দাও, অন্ধ করে দাও। ওয়াক্তুল হাফি আরজিহার, তার জমিনে তাকে তুমি হত্যা করো, তার জমিনে তাকে তুমি হত্যা করো। কালা ফামা মাতাত হাত্তা যাহা বাসারোহা, ওই মহিলা বুড়ি হয়ে গেল, মরে না, চোখ চলে গেল, অন্ধ হয়ে গেল 2 চোখের। সুম্মা বাইনা হিয়া তামশিফি আরজিহা, এই অন্ধ অবস্থায় একদিন নিজের জমিতেই হাঁটতে হাঁটতে ইজ ওয়াকাত ফি হুফরাতিন, একটা কূপ ছিল, কুয়া ছিল,
নিজের জমি আর নিজের জমির কূপ, ওই কূপে গিয়ে আছাড় খেয়ে পড়ল। ইজ ওয়াকাত ফি হফরা, ওই কূপের গর্তে আছাড় খেয়ে পড়লো। ফামাতা, তার সেখানে মরে গেল। অন্য আরেকটি হাদিস রয়েছে, তারপরে আসছে যে ও অন্ধ হয়ে যাওয়ার পরে রাস্তা চলতে পারতো না, তখন ও দেয়াল ধরে ধরে, রাস্তাঘাটের পাশে যে দেয়াল টেয়াল বাড়িঘর আছে, ধরে 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 হাঁটতো। তাকুল আসাবাতনি দাওয়াত সাঈদিন, আমাকে সাঈদ বিন যায়েদের বদদুয়া লেগে গেছে। বুঝতে পেরেছ? মানুষ এমন সময় গিয়ে বুঝতে পারে যে অন্যায় অপরাধ করেছি, তখন আর সংশোধনের সময় থাকে না। অনেক লোক টাকা পয়সা ধার করার জন্য বেইমানি করে গেছে, তখন তো খেতে খুব মজা লেগেছে। পরে যখন আযাব শাস্তি 10 বছর 20 বছর পরে শুরু হয়েছে, ওই ভাইয়ের উপরে জুলুম করেছিল, এত টাকা আমি বেইমানি করে সৌদি আরব থেকে চলে এসেছি, আর ফিরিয়ে দেওয়ার কোনো রাস্তা নেই, আর আল্লাহর আযাব আল্লাহ ধরে নিয়েছে, এখন আর কোনো উপায় নেই। সুতরাং এখন থেকে সংশোধন করতে হবে, আগে থেকে সজাগ হইতে হবে। জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে দেখে শিখে, অন্যের ঘটনা শুনে শিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মহিলাকে আল্লাহ পাক যদি এইভাবে আযাব দিতে পারেন, তাহলে আপনাকে ছেড়ে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? বেঈমানি করলে, জুলুম অত্যাচার করলে, কারো উপর মিথ্যা অপবাদ দিলে, কারো মানহানি করলে আল্লাহ পাক ছেড়ে দেবেন না। আসাবাতনি দাওয়াত সাঈদিন, সাঈদের বদ্দুয়া আমাকে লেগেছে। ওয়া আন্নাহা মাররাত আলা বীরিন ফিদ্দারে, ওই তার জমিতে একটা কূপ ছিল, কূপের কাছ দিয়ে যাচ্ছিল। আল্লাতি খাসামাতহু, আচ্ছা যেই জমি নিয়ে আবার ঝগড়া, অন্য জমি না, যেই জমি নিয়ে ঝগড়া করেছে সাঈদ বিন যায়েদের সাথে, ওই জমি দিয়ে যাচ্ছিল। ফাওয়াকাত ফিহা, ওই কূপে গিয়ে আছাড় খেয়ে পড়লো। ফাকানাত কাবুরহা, এমনকি কূপ থেকে আর লোকেরা উঠাইতেও পারলো না, ওইটি কবর হয়ে গেল, তার ওখানেই থেকে গেল, আর উঠাইতেই পারলো না। কূপ ধসে গেল, মাটিতে পুঁতে গেল। আল্লাহ পাকের আযাব। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের কেরামত। দোয়া করেছেন একবার, আল্লাহুম্মা ইন কানাত কাযিবাতান ফাআমি বাসারাহা ওয়াজআল মাউতাহা ফি আরদিহা ওয়াকতুলহা ফি আরদিহা ইত্যাদি। তো এই ছিল সাহাবায়ে কেরামদের কেরামত। সুতরাং কারো যদি দোয়া কবুল হয়, এবং নিজের দোয়া কবুল যাতে করে আল্লাহর পাকের দরবারে হয়, চেষ্টা করবেন যাতে করে হালাল খান আপনি। আলহামদুলিল্লাহ, যারা এখানে সম্পর্ক রাখেন তাদের শিরক বিদআত নেই, আশা করি আকীদায় শিরক বিদআত নেই, কিন্তু তার সাথে সাথে আমাকে শিরক বিদআত মুক্ত হওয়ার পরে কি থেকে মুক্ত হইতে হবে? হারাম খাওয়া থেকে মুক্ত হইতে হবে, সন্দেহর খাবার থেকে মুক্ত হইতে হবে। আজকে একবার জিজ্ঞেস করছে যে একজন থাইল্যান্ডে জিতেছে, আমাদেরকে এখন খাওয়াবে, 7 আপ পেপসি খাওয়াবে না, 1 পয়সা খাবেন না। থাইল্যান্ডি জুয়া, আর জুয়া আল্লাহ পাক হারাম করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহ। আল্লাহ পাক বলছেন মাইসির, জুয়া, এ হচ্ছে নাপাক, এই খাবার হচ্ছে নাপাক, জুয়ার লটারির টাকা পয়সা ইনকাম করা এবং শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহ, তোমরা বেঁচে থাকো এর থেকে। আপনি ভাবছেন যে না, আমি তো 1 পয়সা কারো মেরে খাই না, কিন্তু দেখা গেল যে আপনি খাচ্ছেন এমন বন্ধু বান্ধবের কাছে গিয়ে তারা অহরহ হারাম খায়, তাহলে সতর্ক থাকেন। যারা অহরহ হারাম খায় তার কাছে কেন খাবেন আপনি? তবে দেখছেন যে সাধারণত এই লোকটি ভালোই খায়, লুকিয়ে কখনো যদি হারাম খায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে মুক্ত হইতে পারবেন, আমি জানি না। কিন্তু একটা লোক প্রায় হারাম খায়, বেতন পায় 800 টাকা, আর তার চুরি করে আরও তার বেশি, কত লোকের বেঈমানি করে রেখেছে। হ্যাঁ, আদম ব্যাপারী, মিশার ব্যবসায়ী, তাহলে তাদের সাথে কেন আপনার খাতির? তাদের কাছে কেন খাওয়া দাওয়া? জানছেন যে ওদের বেশিরভাগ রিজিক হারাম, সুদের আদান প্রদান করে, তারপর জুয়া খেলে, থাইল্যান্ডি খেলে, কেন তাদের কাছে খাওয়া দাওয়া করবেন আপনি? আরেকটি হাদিস, এটিও বাইহাকি, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন দালাইলুন নবুওয়াতে। সময় শেষ হতে যাচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, কারামতের। বাসা জাইশান, উমর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের আমলে একবার মুজাহিদিনদেরকে পাঠালেন জিহাদ করার জন্য শাম দেশের দিকে। শাম দেশে 1 মাসের রাস্তা পায়ে হেঁটে। ও আম্মারা আলাইহিম রাজুলান ইউদা সারিয়া, এবং তাদের আমির বানিয়েছিলেন কমান্ডার, তার নাম ছিল সারিয়া। ফাবাইনামা উমর ইখতুব, উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। ফাজা আলা ইয়াসি, হঠাৎ করে চিৎকার করে উঠলেন খুতবা দিতে দিতে, খুতবার বিষয়বস্তু বন্ধ করে দিয়ে বলছেন, ইয়া আমির আল মুমিনিন, বলছেন ইয়া সারিয়া আল জাবাল। অন্য হাদিস রয়েছে ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো। পেছন দিকে পাহাড় ছিল, পাহাড়ের পেছন দিক থেকে শত্রু এসে অতর্কিত হামলা করতে যাচ্ছে। হঠাৎ করে চিৎকার করে উঠলেন যখন, এই বলে ইয়া আমির আল মুমিনিন লাকিনা আদুওয়ানা ফাহাজামুনা ফাইজা বিসাইহিন ইয়াসিহু ইয়া সারিয়াল জাবাল। তারপরে ওই মুজাহিদিনরা ফিরে আসলেন। ফিরে আসার পরে ঘটনা বর্ণনা করছেন,
কিভাবে তোমরা জিতলে, কিভাবে বিজয় হাসিল হলো তোমাদের? বলছেন, হে আমিরুল মুমিনিন, আমরা আমাদের শত্রুর মুখামুখি হইলাম, ফাহাজামুনা, এমনকি আমরা পরাজিত হতে চলেছিলাম। ফায়েজ আবে সাহিন ইয়াসি, একজনের চিৎকার শুনলাম, বুঝতে পারলাম না কোথা থেকে আওয়াজ আসছে, উচ্চস্বরে আওয়াজ, বলছে ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া আল জাবাল, পাহাড়ের দিকে লক্ষ্য করো। ফাসনাদনা জহুরানা ইলাল জাবাল, তখন আমরা পাহাড়ের দিকে, পাহাড়কে আমরা প্রতিরক্ষামূলক ব্যবহার করে তারপরে শত্রুদের উপর আক্রমণ করা শুরু করলাম। ফাহাজামাহুমুল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদেরকে তখন পরাজয় দান করলেন, তাদেরকে পরাজিত করলেন। এই হাদিসের সনদ হচ্ছে হাসান, হাদিস হচ্ছে হাসান মানে গ্রহণযোগ্য। তো এই ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। সাহাবায়ে কেরামদের মধ্যে এই একটি ঘটনা ঘটেছে যার দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন অথবা দেখিয়ে দিয়েছেন ওই জিহাদের দৃশ্য, যে সেখানে শত্রু আক্রমণ করতে যাচ্ছে এবং মুসলিমরা পরাজিত হতে যাচ্ছে। এই সময় রণকৌশল হচ্ছে, রণকৌশল যুদ্ধের কৌশল হচ্ছে যে পাহাড়কে যদি পেছনে রাখা যায় তাহলে এদিক থেকে আর আক্রমণ করতে পারছে না, তখন সামনে রেখে তাদের উপর আক্রমণ করা যাবে। তো এই আওয়াজটি দিলেন, আওয়াজটি আল্লাহ পাক পৌঁছিয়ে দিলেন। এগুলি হচ্ছে অলৌকিকত্ব, আওয়াজ দেখে নেওয়া দৃশ্য, তারপরে আওয়াজ পৌঁছে যাওয়া। এই একটি ঘটনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটেছে। তারপরে তাবেঈনদের জামানায়, তাবেঈনদের জামানায়, তারপরের জামানায়, ইমাম আবু হানিফার জামানায়, ইমাম শাফির জামানায়, মালিকের জামানায়, ইমাম আহমদের জামানায় তেমন খুঁজে পাওয়া যায় না। এই সুফি বিদাতি ভণ্ডরা দিনে শত শত পয়দা করে এগুলো, তাদের কিস্সা কাহিনী, এমন মিথ্যা কিস্সা কাহিনী রয়েছে। সুতরাং এখানে চিন্তা করে নিতে হবে যে সাহাবায়ে কেরামদের মধ্যে একটি দুটি ঘটনা আল্লাহ পাক এই কারামতের দিলেন, অথচ তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ বলি। তাহলে এই সুফি বিদাতিদের এত কেরামতি কোথা থেকে আসলো? এগুলি কেরামতি নয়, কেরামতির নাম দিয়ে তাদের কাশফ, মানে অমুক একেবারে সাহেবে কাশফ ছিল। আপনাদেরকে যখন ওই কিতাব শোনাবো, অমুক ব্যক্তি সাহেবে কাশফ ছিল, মানে ওর ক্ষমতা ছিল যখন তখন কাশফ করে নিত। আর এগুলি কোথায় আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোথায় কাশফ ছিল? হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা কোথায় কাশফ ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা কোথায় কাশফ ছিল? তাহলে তাদের শাহাদাতগুলি হইল কি করে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাশফ তাহলে কারবালা দেখতে পেলেন না? যে ওইদিকে ওরা বিশ্বাসঘাতকতা করে বসে আছে, আমার ওখানে কুফা গিয়ে লাভ হবে না? দোয়া কবুল হওয়ার কারামতের আরেকটি ঘটনা রয়েছে, আরেক আশারে মুবাশশারের একজনের, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটিও সহিহ বুখারীতে রয়েছে, সময় নেই, সুতরাং ওই ঘটনাটির দিকে ইশারা করে দিচ্ছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর বানিয়েছিলেন। কুফার লোকেরা তাদেরকে সুন্দরভাবে তিনি চালাতেন, সুন্দর নামাজ পড়াতেন, এবং আশরায়ে মুবাশশারা 10 জনের একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের। কিন্তু কিছু লোক বদ প্রকৃতির থাকে, এরা করলো কি, অভিযোগ করলো তার বিরুদ্ধে, অভিযোগ করলো। 3টি অভিযোগ করেছিল, ন্যায় বিচার করে না, ভালো করে নামাজ পড়ে না, এবং আমরাকে যুদ্ধে জেহাদে পাঠিয়ে দেয়, নিজে যায় না। ইন্নাহু লা ইয়াদিলু ফিল কাজিয়াতে ওয়ালা ইয়ামশি বিস সারিয়াতে ওয়ালা ইহসানু বিস সালাতে। এই 3টি মিথ্যা অভিযোগ করেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত কমিটি পাঠালেন কুফায়, তদন্ত করে দেখা হলো যে মিথ্যু, কিন্তু একজন মিথ্যু ওই মিথ্যা কথা ওখানে বললো, কেউ কথা বললো না। যারা এইসব মিথ্যা কথা ছড়িয়েছে সব চুপ হয়ে গেল, যে মিথ্যা কথা আর কেমন করে বলবো, এই তদন্তে এসছে, বলতে কারো সাহস হলো। কিন্তু এক বুড়া ও কিন্তু বলে দিল, আবু সাদা বলছে, আম্মা ইযা নাশাদ্দানা, যখন বারবার শপথ দিয়ে, আল্লাহর শপথ দিয়ে আপনারা জিজ্ঞাসা করছেন, তাহলে বলি, ফাইন নাসাদ কান লা ইয়াসিরু বিস সারিয়াতে, যুদ্ধে যায় না, ওয়ালা ইয়াকসাম বিস সাবিয়াতে, ইনসাফ করে না, ওয়ালা ইয়াদুল ফিল কাজিয়া, বিচার টিচার করলে আজ ইনসাফ করে না, এইরকমই যখন গনিমতের ধন সম্পদ বন্টন করে তখন ইনসাফ করে না। আর একটি রিওয়ায়াতে রয়েছে ওয়ালা ইহসান বিস সালাম, এমনকি নামাজও পড়ে না তারা, কেউ বলেছিল। কালা সাদ বলে, আমা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আদু বিসালাসিন, 3টি যখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, মিথ্যা অপবাদ আমার উপরে দেওয়া হলো, আমিও 3টি বদদুয়া করব, আমিও 3টি বদদুয়া করব। আল্লাহুম্মা ইন কানা আবদুকা হাযা কাযিবান, আল্লাহ এই আবু সাদা যদি মিথ্যুক হয় আর মিথ্যা কথা বলে, কামা রিয়াআন ওয়া সুমআতান, নিজের বীরপুরুষ হওয়া দেখাবার জন্য, যে তাহলে লোকেরা বলবে সাহস আছে রে, মদিনা থেকে তদন্ত কমিটি এসেছিল খলিফার, আর তাদের সামনে সাহসের সাথে বলেছে, হ্যাঁ, আমিরের বিরুদ্ধে, গভর্নরের বিরুদ্ধে বলতে পেরেছে, অনেকে বাহাব্বা দেয় না? অন্যায় যদি কথা বলে তারপরে মানুষের বাহাব্বা দেয়, না আছে, ক্ষমতা আছে তার।
তো এই যদি লোক দেখানো করে থাকে ফাতেল ওমরাহু, আল্লাহ তার বয়স খুব লম্বা করে দাও, বৃদ্ধি করে দাও। তাহলে বয়স বৃদ্ধি সবসময় নেক দোয়া হয় না। বয়স বৃদ্ধি যদি নেকির সাথে হয় আর চলার মতো বয়স বৃদ্ধি তাহলে ঠিক আছে, কিন্তু একটা লোক 100, 150, 200 বছর বাঁচবে তাহলে তো বিছানায় পড়ে থাকতে হবে। এরকম বয়স তো মুসিবত। বয়স বৃদ্ধি করে দাও। আতেল ফাকরাহু, আর তার দারিদ্র বাড়িয়ে দাও, তার দরিদ্রতা অভাব বাড়িয়ে দাও, লম্বা করে দাও। ও আররিজহু বিল ফিতান, আর আল্লাহ তাকে ফিতনার, নারীদের সম্মুখীন করো, ফিতনার সম্মুখীন করো। ওয়াকানা বাদু ইজা সুইলা, তারপরে তাকে যখন জিজ্ঞাসা করা হইতো যে এইরকম কি অবস্থা, কেন এইরকম তুমি অসুস্থ হয়ে, শাইখুন কবীর, অত্যন্ত বেশি বয়স হয়ে গেছে আমার, আসাবাতনি দাওয়াতু সাদিন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদদুয়া আমাকে লেগেছে, আর সংশোধনের সময় নেই। মিথ্যা অপবাদ দিয়েছো, আর সংশোধনের সময় নেই। আসাবাতনি দাওয়াতু সাদিন, আসাবাতনি দাওয়াতু সাদিন, রাস্তায় বুড়ে বেড়াতো। আর করতো কি, ওই দাসীগুলো রাস্তা দিয়ে চলতো, এই বুড়া 100 বছর 150 বছরের বুড়া বয়স, আর ওই বয়সে চোখ তার এমন ঝুলেছিল না, হাদিসে আছে যে চোখের এইটা খুব বেশি বৃদ্ধ হলে ঝুলে যায়, দেখেছেন না বৃদ্ধ লোকদেরকে, এইটাও ঝুটে যায়, ঝুলে গিয়ে ঢেকে নিয়েছিল, দেখলে তাকে উঠিয়ে দেখতে হইতো তাকে, এই অবস্থা ছিল। আর ওই বলতো আসাবাতনি দাওয়াতু সাদিন, আর রাস্তায় চলতো ওই অবস্থাতে, তার শখের আবার অভাব নাই, রাস্তা দিয়ে যাচ্ছে, ওই দাসীগুলো যাচ্ছে গায়ে হাদিদ এই করত। এমন বদদল লেগেছিল যে এই বুড়ো অবস্থায় 80-90 বছর 100 বছর বয়সেও গিয়ে ওই মহিলাদের গায়ে হাত দিত, দাসীদের গায়ে। সেই জামানে স্বাধীনদের গায়ে হাত দেওয়ার কারো ক্ষমতা হইতো না, কিন্তু ওই দাসীদের গায়ে হাত দিত। তো এইভাবে বদদুয়া লেগেছে। তো কারো দোয়া কবুল হয়ে যাওয়া, এটি হচ্ছে কারামত যা সাহাবায়ে কেরাম, এবং এটি বড় কারামত। আপনার কমের পক্ষে যদি আপনি হালাল রিজিক খেতে পারেন, তৌহিদ সুন্নত মোতাবেক চলতে পারেন, শিরক বিদআত থেকে মুক্ত হতে পারেন, আপনি যদি নামাজ সম সালাতের পাবন্দ হতে পারেন, হারাম কাজ থেকে বাঁচতে পারেন, নাজায়েজ নজর থেকে বাঁচতে পারেন, এইসব সাগিরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে পারেন, তো ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়াতেও সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করেন। আল্লাহ পাক তার ওলিদের দলে আমাদেরকে শামিল করেন। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদের দলে আমাদেরকে শামিল করেন। আল্লাহ পাক আমাদেরকে শিরক বিদআত এবং শিরক বিদআত যারা করে তাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।